দে লাইভ দে। লাইভ শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের লাইভ ক্লাসে। অনেকদিন পরে আমরা কারকের টপিকটা নিয়ে আসলাম। আর কারক একটা সেন্সিটিভ বিষয়। কারকটা বিসিএস পরীক্ষায় সাধারণত কম আসে না তা না, বিভক্তি থেকে আসে, বিভক্তি টপিকটা থেকে আসে। আর অন্যান্য চাকরি পরীক্ষা সব জায়গায় কিন্তু কাজে লাগে। বিশেষ করে 10 থেকে 20তম গ্রেড পরীক্ষায় কারক থেকে 3টা 4টা প্রশ্ন আসে, এমন আছে 5টা প্রশ্ন দিয়ে দেয়। আর প্রাইমারি পরীক্ষায় মাশাআল্লাহ আসবে, কোনো মিস হবে না। আর নিবন্ধন পরীক্ষায়ও আসবে। তো এই টপিকটা মজার একটা টপিক। টপিকটা আসলে মূলত বোঝার বিষয়। যদি বুঝি তাহলে উত্তর পারে, বুঝি না উত্তরটা পারবো না। কথা ক্লিয়ার? অর্থাৎ এগুলো বানিয়ে দিবে। তারপরে এই এখন কারকটা আমরা আজকে চেষ্টা করব শেষ করার জন্য। তবে কারক পার্ট 1 আজকে আমরা শেষ করবো, এরপর কারক পার্ট 2 শেষ করব। কারণ কারকটা একটা বড় বিষয়, অনেকগুলো উদাহরণ আছে, বারবার উদাহরণগুলো লিখে লিখে বুঝাতে হয়। তাই তা আমি চেষ্টা করবো আজকে কারকের ক্লাসটা যারা করবেন ইনশাল্লাহ ভালো মতো একটু করেন। কি করবেন? ভালোভাবে তো ক্লাসটা করবেন, একটু মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে একটু বসে যান। কারকে অনেকে অনেক প্রশ্ন থাকে, প্রশ্নগুলো করবেন এখানে অনলাইনে, কোনো সমস্যা নাই। যতদূর পারি আমি আপনাদের প্রশ্নের জবাব দিব। ওকে, সবাই একটু কমেন্টে ঝটপট জয়েন করে। আর পড়াশোনার প্রতি অনেকের মন একটু দেখি যে কম আর কি। কম বলতে কি, অনেকে বিসিএস পরীক্ষা দিতে দিতে এখন হাঁপিয়ে গেছে, আর বিসিএস আর না, আর বিসিএস আর না। তবে একটা জিনিস ভালো, বিসিএস পরীক্ষা দেওয়ার উপকারিতা কয়েক প্রকার আছে। যারা মনে করে মোটামুটি পড়াশোনা করে তারা একটা বিসিএস অ্যাপ্লাই করার সুযোগ পায়, যেহেতু এবার অ্যাপ্লাইটা কি কম টাকায় অ্যাপ্লাই করা যায় এবং একটা পরীক্ষা দেওয়া যায়। এবং মেয়েদের ক্ষেত্রে সুবিধা হলো পাত্রপক্ষের কাছে বলা যায় মেয়ে এবার বিসিএস দিবে, মেয়ে এবার কি বিসিএস দিবে, এটা একটা কিন্তু ক্রেডিট। আর ছেলেদের ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে একটা ক্রেডিট, যে ছেলে পাত্র এবার কি করে, পাত্র এবার বিসিএস পরীক্ষা দিচ্ছে এবং 49তম দিচ্ছে, 47তম দিচ্ছে, ঠিক আছে, 49তম দিচ্ছে। এটা দিলে ক্রেডিটটা বাড়ে, একটা মেয়ের পক্ষে আর কি ভালো যায় না, ছেলে কি বিসিএস ক্যাডার হবে, এই যেটা ক্রেডিট বাড়ে। কিন্তু এটা ক্রেডিট মেয়েদের ক্ষেত্রে বাড়ে, ছেলেদের ক্ষেত্রেও বাড়ে, কিন্তু এই জিনিসটা ভালো, পজিটিভ দিকে। তো এই জন্য হলো মানে কম টাকায় একটু যদি নিজের ক্রেডিটটা বাড়ানো যায় তাহলে ভালো না। এই জন্য বিসিএস পরীক্ষাটা দিবেন, এই জন্য বিসিএস পরীক্ষাটা কি দিবেন, ক্রেডিট বাড়ানোর জন্য হলো একবার হলো বিসিএস পরীক্ষা দেন। সাউন্ড একেবারে কম। স্যার খাদ্যের পরীক্ষা কি শুধু বরিশালে হবে? শোনেন, আলাদা যেহেতু যদি আবেদন বিভাগ ওয়াইজ করে থাকেন তা বিভাগ ওয়াইজই হবে। 25 তারিখে আমি তো দেখলাম একটা, যে 25 তারিখ আপনাদের খাদ্যের পরীক্ষা হবে। ওকে, তাহলে আপনারা আবার মনে করেন না যে ময়মনসিংহ বিভাগের আবেদন করছেন তারা বরিশাল গিয়ে পরীক্ষা দেওয়া লাগবে, এরকম না। আবার ওটা বরিশাল বিভাগের যারা, ওদের জন্যই বরিশালে পরীক্ষা দিবে না, এরকম তো শুনি নাই যে ময়মনসিংহ বিভাগের মানুষ যে বরিশাল গিয়ে পরীক্ষা দিচ্ছে, এরকম না। ওই বরিশাল বিভাগে যারা আসলে অ্যাপ্লাই করছে তো বরিশালে পরীক্ষাটা হবে, এরকম আর কি বিবিএস পরীক্ষাটা হতে পারে। আচ্ছা যাই হোক, আপনারা কেমন আছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানা। মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ আমাদের যেহেতু প্রাইমারি প্রধান শিক্ষকের আবেদন রানিং, সহকারী শিক্ষক নিয়োগ এই মাসের শেষের দিক দিয়ে সার্কুলার আসতেছে, এটা আমাদের পড়াশোনা করতে হবে। 10 থেকে 20তম গ্রেডে যে খাদ্যের পরীক্ষা থেকে শুরু করে সকল চাকরি পরীক্ষায় এই টপিকটা থেকে প্রশ্ন কিন্তু আসে। এই টপিকটা অনেক আগে আমি ক্লাসটা নিয়েছিলাম আমাদের ফ্রি, এরপরে ফ্রি নেই না, এটা আমি পেইড বেজে অনেকবারই পড়েছি। আজকে আবার হঠাৎ চোখের সামনে চলে আসলো যে কারকের টপিকটা, চিন্তা করলাম অনেকেই বারবার গুতাইতেছে। আজকে যেমন আমরা সমাস পড়াইলাম সকালবেলা, সমাস পার্ট 2, তখন অনেক স্টুডেন্ট বলছে স্যার সমাস শেখার আগে কারকটা শেখানো দরকার। আমিও মনে করি সমাস শেখার আগে কি কারকটা শেখা দরকার, কারণ কারকের সাথে সমাস কি রিলেটেড আছে। বিশেষ করে তৎপুরুষ সমাসটা পুরোটাই কারকের সাথে নির্ভরশীল, সুতরাং এইরকম কারকের সাথে সমাসের কিছুটা মিল আছে, এই জন্য ভালো। আর আমাদের বিভক্তিটা আমরা অনেকেই চিনি না, প্রথমে আমরা বিভক্তিটা শিখবো। কি শিখবো? একদম ভালো করে লেটেস্ট এবং পুরাতন দুই স্টাইলে আমরা বিভক্তিটা শিখবো। বিভক্তিটা শেখার পরে আমরা কারকটা শিখবো। ক্লিয়ার সবাই? ওকে, কেমন আছেন আপনারা একটু কমেন্টে জানান। আপনাদের সাথে অনেকদিন পরে লাইভে আমি, কেমন আছেন আপনাদের? আমাদের অনেক লিখছে চাকরি কি হবে? আসলে চাকরিটা এমন একটা জিনিস, ভাগ্যের ব্যাপার। চাকরিটা কি একটা ভাগ্যের ব্যাপার আসলে। তবে আজকের ক্লাসে কি ক্রিয়ে প্লাস বই লাগবে? হ্যাঁ, সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী কি লাগবে? এই যে সুন্দর বইটা লাগবে, তাই তো? তাই যাই হোক, দেখে আজকে 2টা বই দিয়ে দিব। সর্বোচ্চ শেয়ারকারী পাবেন একটা, আর সর্বোচ্চ মেনশনকারীও পাবেন একটা। তাই 2টা বই কিন্তু পাবেন। আপনারা অফলাইনে যারা আছেন আপনারাও পাবেন। তার মানে যারা সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী নাম যাদের পাবেন তারাই কি বই পাবেন, মনে থাকে যেন। তা দেখি সর্বোচ্চ শেয়ারকারী কে কে আছে না? ওই একজনকে কপল ভাসিয়ে গেল নয়নের জলে, যাক না ভাইসা, একটু সমস্যা কি, যাইতেই পারে। কপল যদি ভাইসা যায় নয়নের জলে যাইতেই পারে, তাই না? চমৎকার। তো যাই হোক, আপনারা কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে আমাকে একটু জানান। হ্যাঁ বাবা, কোন পেজ থেকে জানি কোন সুন্দরী লাইভে আসছে, বাবা মেয়েরাও এগিয়ে আছে, তাই না? মেয়েরাও কি এগিয়ে আছে? আচ্ছা আমি নিজে একটু শেয়ার করি, দেখি পারি কিনা। আপনারা একটু করেন, শেয়ার করেন, একটু শেয়ার করেন। আমি একটু করতেছি, আপনারা একটু শেয়ার করে দেন।
শেয়ার করলে অন্যের আপনারা যে বন্ধু বান্ধবী যারা আছে তারাও একটু দেখার সুযোগ পায় ক্লাসটা, যে দেখি একটু কারক নিয়ে কিন্তু মোটামুটি আমাদের সবারই একটু ভেজাল লাগে, লাগে না? হ্যাঁ, সবার একটু ভেজাল লাগে। আর আমরা হতাশ হব না, বিশেষ হয় না তাতে সমস্যা কি? আবার 50 সার্কুলার আসছে, আমাদের 50 হবে, তাই না? এক বিশেষ হয় না আর একটা হবে, এক প্রাইমারি ভাইবা দিয়েছি হয় না তো আবার হবে। বয়স যেহেতু 32 করে দিয়েছে, শুধু 32 বছর পর্যন্ত আমরা তো অ্যাপ্লাই করার সুযোগ পাবোই। আর যাদের 32 পার হয়ে গেছে, যারা আমরা বয়স্ক ভাতার খাতায় নাম লিখে ফেলেছি, তাদের টেনশন নাই, তাদের আমাদের জন্য নিবন্ধন আছে। কি আছে? নিবন্ধন আছে, ঠিক আছে? অনেকে আমাকে কাছে প্রশ্ন করেন, স্যার আমি লতে পড়াশোনা করেছি, স্যার আমি কি নিবন্ধন দিতে পারবো? সঠিক উত্তর হলো না। সঠিক উত্তর কি? আপনি কলেজ পর্যায়ে, এগুলা স্কুল পর্যায়ে আসলে লতে পড়াশোনা করলে আপনি দেয়া যাবে না। কিছু কিছু সাবজেক্ট আছে যে আপনার সাবজেক্টে নিবন্ধন কিন্তু দেয়া যায় না, সব সাবজেক্টে দিবেন এমন কিছু না। তা নিবন্ধন সার্কুলার এই মাসে আসবে না, আমাদের নেক্সট মান্থে হয়তো আসবে। আসুক আগে, দেখি কোন স্টাইলে পরীক্ষা হয়। ওকে, যাই হোক আমরা একটু জেনি স্যার। আর অনেকে আছে, আজকে আমাদের খুব খারাপ লাগছে, আজকে দেখলাম যে শিক্ষকরা ঢাকায় আন্দোলন করতে আসছেন, তাদেরকে যেভাবে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, জল কামান নিক্ষেপ করতেছে, তাই না? এটা আসলে খারাপই লাগছে। আসলে শিক্ষকদের কেউ দিতে চায় না। শিক্ষকরা সবসময় অবহেলিত থাকে আমাদের সমাজে। সেই স্কুলে, প্রাইমারি স্কুলে যে টাকা বেতন পায়, এই বেতন দিয়ে আসলে প্রকৃতপক্ষে একটা ফ্যামিলি চালানো সম্ভব না। আবার দেখেন, যারা নিবন্ধনে চাকরি করে তাদের তো কোনো অবস্থাতেই সম্ভব না। যারা নিবন্ধনে চাকরি করে, মনে করেন আপনার বাড়ি কোথায়? বরগুনা। বরগুনা বাড়ি, আপনার চাকরিটা হয় কোথায়? চট্টগ্রাম। কোথায়? চট্টগ্রাম স্কুল অথবা মাদ্রাসা আপনার জবটা হয়, অথবা রাজশাহীতে হয়। আপনি চিন্তা করেন, সিম্পল জিনিস দেখেন, আমাদের এখানে যে চাকরি করতো ঐশী, ঐশী কলেজ পর্যায়ে ওর চাকরি হয়েছে, ওর বাড়ি কোথায়? মাগুরা। মাগুরা শালিকায় ওর বাড়ি। তো ওর চাকরিটা হইলো কোথায়? সে নওগাঁর কোন একটা উপজেলায় যেন ওর চাকরিটা হইলো। তা চিন্তা করেন, ওর সবকিছু রাইখে কি করতে হইলো? ওখানে চলে যেতে হলো। ও যে টাকা বেতন পাবে ওখান থেকে তার ওই কলেজে যেতে যেতেই তো অনেক টাকা শেষ হয়ে যায়। এজন্য শিক্ষকদের অবশ্যই তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে হলে শিক্ষকদের স্যালারি বাড়াতে হবে। সকল ক্ষেত্রেই, যে যে কোনো সেক্টর হোক, সকল সেক্টর, ইউনিভার্সিটি টিচারদের হোক আর যে লেভেলের শিক্ষক হোক, সকলের মাদ্রাসা শিক্ষক সবার বেতনটা কি করা উচিত? বাড়ানো উচিত। কারণ শিক্ষকদের দিলে তো কমবে না। কিন্তু আমরা অনেকে আমরা মনে করি যে শিক্ষকদের মনে হয় টাকা দিলে ওদের বেতন দিলে অনেক টাকা আসবে প্রতি মাসে মাসে, ঠিক আছে? ওদের দেওয়ার কি দরকার? আমরা মনে করি শিক্ষকদের অবশ্যই অবশ্যই কি দরকার? বেতন। কারণ পকেট যদি ভালো থাকে, স্যালারি যদি ভালো আসে, ক্লাসে পাঠদান করতেও শিক্ষকদের কি ভালো লাগবে। তবে অবশ্যই স্মার্ট শিক্ষক নিয়োগ দিতে হবে। যারা আগে ভুয়া শিক্ষক নিয়োগ পাইছে এদের আগে ছাঁটাই করতে হবে। কি করতে হবে? ভুয়া শিক্ষক যারা নিয়োগ পেয়েছে, আমরা ভুয়া শিক্ষকদের পক্ষে কথা বলি না, যারা অবৈধ পন্থায় যারা নিয়োগ পেয়েছে এদের চিহ্নিত করে, ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বা অন্য উপায়ে যারা নিয়োগ পাইছে তাদের চিহ্নিত করে তাদেরকে আউট করতে হবে এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষকদের নিয়োগ দিতে হবে। কথা ক্লিয়ার? অর্থাৎ স্মার্ট আমাদের নিয়োগ দিতে হবে, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া হবে, স্মার্ট শিক্ষক নিয়োগ পাবে এবং স্যালারিটাও স্মার্ট হবে। ক্লিয়ার? এবার আমরা শুরু করে দিব। ওকে স্যার, সব মিলিয়ে মন খারাপ, পড়ায় মনোযোগ আনা যাচ্ছে না, করণীয় কি? ভাই তোমার মতো ওরকম সবারই মন, সবার মন নিয়ে তো রিসার্চ করতে হবে। পড়াশোনায় মনটা নিয়ে আসার ওই ক্ষেত্র তৈরি করতে হবে, ক্ষেত্রটা তৈরি করতে হবে, তাই না? ক্ষেত্র তৈরি না করলে তো হবে না। আচ্ছা যাই, ওয়ালাইকুম আসসালাম। আমরা এখন চলে যাই যে টপিকটা, একটু ভালো করে খেয়াল রাখেন, বিভক্তি। এই টপিকটার নাম কি? বিভক্তি। লেখেন বিভক্তি, টপিকটার নাম লেখেন বিভক্তি। আপনাদের কমেন্ট গুলো পড়বো আমি। স্যার কেমন আছেন? মিসকাত আহমেদ, রিশমা খাতুন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। খাদিজা আক্তার আছেন, আমাদের অনেকে দিয়েছেন। ঠিক আছে, সবাই শেয়ার করবেন এবং ক্লাসটা ভালো মতো করবেন। বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে, বাক্যের মধ্যে একটু খেয়াল করেন, বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে কি করা হয়? একটা লগ্নক যুক্ত হয়। কি যুক্ত হয়? বাক্যের মধ্যে বিভিন্ন শব্দের সাথে একটা শব্দের সাথে আরেকটা শব্দের লগ্নক যুক্ত হয়। এই অর্থহীন, এই যেগুলোর কোনো অর্থ থাকে না। বিভক্তির কিন্তু কোনো অর্থ নাই। বিভক্তির কি নাই? লিখে রাখেন, বিভক্তির কোনো অর্থ নাই। অর্থাৎ বাক্যের মধ্যে এক একটা শব্দ থাকে, ওই শব্দের মধ্যে অর্থহীন লগ্নক যুক্ত হয়, এগুলোকে বলা হয় বিভক্তি। এই বিভক্তির কিন্তু কোনো অর্থ নাই। বিভক্তিগুলোর কি নাই? প্রত্যয়ের কোনো অর্থ নাই। ওখানে একটু লিখে রাখেন, প্রত্যয়ের নিজস্ব অর্থ নাই, বিভক্তির অর্থ নাই, উপসর্গের অর্থ নাই। লিখে রাখেন, এই তিনটা পয়েন্ট লিখে রাখেন। বিভক্তির গুলোর কোনো অর্থ নাই, বিভক্তির অর্থ নেই, বিভক্তির অর্থ নেই। সম্মানজনক স্যালারি দেওয়া হলে শিক্ষা ব্যবস্থা তুলনায় উন্নতি হবে অবশ্যই। আচ্ছা, এবার আমরা কি লিখেছি? বিভক্তির অর্থ নাই। এই যে আপনি দেখেন, এ অ তে এতে, এ অ, এগুলোর কোনো অর্থ আছে? অর্থ নেই। তার বিভক্তির কোনো কি অর্থ নাই। এবার লেখেন উপসর্গের কোনো অর্থ নেই। এই যে পর, পরা, অপসমনী, এগুলো কোনো অর্থ আছে? অর্থ নেই। তাহলে লেখেন উপসর্গের কোনো অর্থ নেই। এরপর লিখবেন কি? প্রত্যয়। লেখেন প্রত্যয়ের অর্থ নেই, প্রত্যয়ের নিজস্ব কোনো
অর্থ নেই। যেমন প্রত্যয়, যেমন রস্বই, এ নিজেই একটা প্রত্যয়, এ নিজেই একটা কি প্রত্যয়, এগুলোর কোনো অর্থ নেই। তাই প্রত্যয়ের অর্থ নাই, উপসর্গের অর্থ নেই, বিভক্তির অর্থ নেই। লিখেছেন এগুলো? লিখে আছেন? ওকে, ভালো করে। আপনারা অনেক অনেক কমেন্ট করতেছেন, আপনাদের সবগুলো কমেন্টের জবাব যদি আমি দিতে চাই তাহলে আমি আজকে পড়াতে পারবো না। কথা ক্লিয়ার? এই জন্য আমরা একটু পড়ায় মনোযোগ দিই, সবাই একটু পড়ায় মনোযোগ দিই। চাকরি একটা ভাগ্য থাকলে চাকরি একটা হবে, সবাই যে চাকরি পাবে তা তো আর না। চাকরি পায় নাই এরকম মানুষ তো কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। কথা কন না কা? চাকরি বেটা, অর্থাৎ আপনার পছন্দসই, আপনি যে চাকরিটা পেতে চান আপনার পছন্দসই চাকরি আপনি পান নাই। যেমন আজকে এই যে কয় মিনিট দেখি স্টুডেন্ট নাই, কিছুক্ষণ আগে আমাদের এখানে একটা স্টুডেন্ট আসছে, কেরিয়ার প্লাস বইটা নিতে আসছে। স্টুডেন্ট বিমানবন্দরে চাকরি করে। এর আগে আমরা সৈয়দপুর গেছিলাম, আমাদেরকে ও একদম সুন্দর মতো নিজস্ব গাড়ির মাধ্যমে পৌঁছে দিছিল। এই কিছুক্ষণ আগে আসছিল, এখানে একটা কেরিয়ার প্লাস বই নিয়ে সে চলে গেল স্টুডেন্ট। সে বিমানবন্দরে চাকরি হয়েছে। আমি বল স্যার আমার এই চাকরিটা ভালো লাগে না, আমার এর আরো বেটার চাকরি লাগবে, যে কারণে আমি আরো পড়াশোনা করতেছি। ঠিক আছে? তাই মানুষের তো চাহিদার কোনো শেষ নেই। যে চাকরি পাবে না সে কি বড়লোক হবে না? তার কি ধন সম্পত্তি হবে না? অভাব নাই এরকম। তারপর চেষ্টা তো চালিয়ে যেতে হবে। তাই যাই হোক, আমরা বাক্যের ভিতরে বিভিন্ন শব্দ থাকে, ওই শব্দের সাথে যে অর্থহীন লগ্ন যুক্ত হয় সেগুলোকে কি বলে? বিভক্তি বলে। এই ক্লাসের পিডিএফ টোটালটাই পেয়ে যাবেন। তাহলে এখন গেল, এখন পরীক্ষা সে বিভক্তি কত প্রকার, ভেজালটা লাগায় এটাই, বিভক্তি কত প্রকার। বাংলার ক্ষেত্রে সবচেয়ে একটা ভেজাল। আচ্ছা, বিভক্তি কত প্রকার, এই উত্তরটা কি দিবেন? অপশনে এরকম আপনাকে দিয়ে দিবে 2, খ নাম্বার দিয়ে দেবে 3, গ নাম্বার দিয়ে দেবে 5, ঘ নাম্বার দিবে 7। এখন আপনি উত্তরটা করেন, বিভক্তি কত প্রকার, উত্তরটা করেন ঝটফট। দুটো লাইন, বিভক্তি কত প্রকার, কি কি পারেন? এই প্রশ্নটার ভিতরে দেখবেন আপনার উত্তর নিহিত আছে। পরীক্ষায় প্রশ্ন করছে বিভক্তি কত প্রকার, মনে কি এটা প্রধান শিক্ষক নিয়োগে আসছে, ওটা নিবন্ধনের পরীক্ষা ধরেছে। আর বিভক্তি থেকে কিন্তু বিসিএস 44তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন একটা আসছে, যে দ্বারা দিয়ে কর্তৃক এটা কোন বিভক্তি, এটা কিন্তু আসছে বিসিএস পরীক্ষায়। সুতরাং মনে করবেন না যে বিভক্তি থেকে প্রশ্ন বিসিএস ধরে না, ধরে কিন্তু। এরকম বিজিএস পরীক্ষা দিবেন, বিজিএস তো বুঝেন, যারা সহকারী জাজ আছেন তারা পরীক্ষা দিবেন, দেখবেন যে এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন ধরে। আচ্ছা, এবার আমরা বলি বিভক্তি কত প্রকার। চাষটা সূত্রটা দাও তো একটু ভাইয়ারা পুরা। দেখেন, একটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের যে এই বিভক্তিটা 2021 সালে বাংলাদেশ যে পাঠ্যপুস্তক বোর্ডগুলো আছে, বোর্ড বইগুলো আছে, সেগুলো আমাদের পরিবর্তন আসছে। কি আসছে? পরিবর্তন আসছে। এখন চাকরির পরীক্ষাগুলো যদি সলভ দিয়ে দিত তাহলে আমাদের আর এত টেনশন লাগতো না। এই বিশেষ পরীক্ষা প্রশ্ন করে এবার যারা বাংলা প্রশ্নটা করছে যে আছে, অনেক পণ্ডিত, মানে নিজের পণ্ডিত দেখাইছে। কি করছে? বিশেষ পরীক্ষায় বাংলা প্রশ্নটা কইরা নিজেদের পাণ্ডিত্য দেখাইছে। তার মধ্যে ভুল কত দেখছো, বানান ভুল। অথচ জব মেডিসিনের কোন মডেল টেস্টে যদি একটা ভুল পায়, মহাভারত অশুদ্ধ করে দেন আপনারা। মহাভারত কি অশুদ্ধ করে দেন। আল্লাহ, জব মেডিসিনের মডেল টেস্টে এই ভুলটা পাইয়া গেছি। অথচ দেখেন কেরিয়ার প্লাস বই যদি একটা ভুল পায়, ওরে বাবারে, পুরাই কি মহাভারত অশুদ্ধ। অথচ দেখেন আপনি বিশেষ পরীক্ষায় প্রশ্ন কি পরিমাণ ভুল এবার দেখছেন, স্পেলিং এ পরিমাণ, বানান ভুল অ্যাভেলেবেল, দেখলাম বানান ভুল। পরিবার বা পরিকরের জায়গায় পরিবার লিখে রাখছে, অনেক বানান ভুল, প্রচুর বানান ভুল। আমি চিন্তা করি যে এই বাংলা প্রশ্নটা যিনি করেছেন আর যিনি এই টাইপম্যানও করেছেন, এদের কোনো যোগ্যতাই নেই। নিজের পাণ্ডিত্য দেখানো শুরু করছে, বিভিন্ন বই খুঁজে খুঁজা তারপর প্রশ্ন করা শুরু করে। এগুলো কেমন কথা ভাই? একদম ক্যান্ডিডেট চাকরি পরীক্ষা দিবে, ওর কেন বাংলায় পিএইচডি করা লাগবে, কেন ইংরেজিতে পিএইচডি করা লাগবে, এত কেন রে ভাই? মানে এমন ভাবে তারা ভাবনায় এদের পরীক্ষা এনে বসান লাগে যে আপনি একটা বিশেষ পরীক্ষা দেন। আচ্ছা দেখি এবার, এখন বিভক্তি কত প্রকার। এখন দেখেন ভেজালটা লাগছে কি, 2021 সালের আগে আমাদের পুরাতন একটা বোর্ড বই ছিল মনির চৌধুরী, ওখানে দেয়া ছিল বিভক্তি 2 প্রকার। কত প্রকার দেয়া ছিল? বিভক্তি 2 প্রকার। 2021 সালের পর, 2020 সালের পর 21, 22, 23, 24, 25, 5 বছর আগ থেকে এইটা পাঠ্যপুস্তক বোর্ড বই চেঞ্জ করে দিয়েছে। বাংলা একাডেমিক যে ব্যাকরণ বই আছে সেই ব্যাকরণ বইগুলো তো চেঞ্জ করে দিয়েছে, উচ্চ মাধ্যমিক যে বইগুলো আছে সেখানেও চেঞ্জ করে দিয়েছে। লেখা আছে বিভক্তি হলো 3 প্রকার। কত প্রকার? সুতরাং তাদের সাথে তাল আমাদেরও মিলাতে হবে। এখন আমাদের যদি কোনো পরীক্ষা আসে, বিভক্তি কত প্রকার? 3 প্রকার। বিভক্তি কত প্রকার? হ্যাঁ, এখন ওই জোয়ারের স্রোতে গা ভাসাতে হবে। বিভক্তি কত প্রকার? 3 প্রকার। এখন মনে মনে ভাবতা স্যার এই লেটেস্ট যে ভার্সনের বিভক্তি 3 প্রকার, স্যার কি কি? এই লেটেস্ট ভার্সনের বিভক্তি হলো, এই যে দেখেন, প্রথমা বিভক্তি মানে কি, এ অ তে এতে, এ অন্ত্যেষ্টিয় তে এতে, এটা হলো প্রথম। আর দ্বিতীয় বিভক্তি কি জানেন? কে রে। আর তৃতীয় বিভক্তি জানেন? র এর, র এর। এই বর্তমান আধুনিক ব্যাকরণে এই 3 প্রকার বিভক্তি দেয়া আছে পাঠ্যপুস্তক বোর্ড বইয়ে।
বর্তমান বিভক্তি কত প্রকার? কত প্রকার? কত প্রকার লিখেছেন? 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 ভালো করে ক্লাসটা করেন, ক্লাসটা খুবই ভালো করে মনোযোগ সহকারে, বেসিক যদি জ্ঞান থাকে আপনি সবই পারবেন। বেসিক জ্ঞান না থাকলে আপনি প্রাইমারি চাকরিও পাইতেন না, কারণ প্রাইমারি চাকরিটাও পিএসসি এবার কারা প্রশ্ন করবে? বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কিন্তু প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের প্রশ্নটা করবে, সুতরাং এত সহজ প্রশ্ন করবে না, এটা মাথায় রাখেন। সুতরাং বেসিক যাদের থাকবে জ্ঞান, তারা যেভাবে প্রশ্ন ঘুরিয়ে আসুক তারা পারবেন। বেসিক জ্ঞান নাই, মুখস্থ বিদ্যা শেষ। আচ্ছা, তাহলে কি এখন বর্তমান লেটেস্ট বিভক্তি কত প্রকার? 3 প্রকার। কি কি? এ অতে এতে, আর কে রে, আর তৃতীয় হলো র এর। এখন দেখা, এটা হলো লেটেস্ট ভার্সন নিয়ম। বিভক্তি কত প্রকার? 3 প্রকার। ক্লিয়ার? ওকে। এখন আসি যে স্যার পুরাতন বোর্ড বইয়ে একটা কারক যে আমরা শিখি, বর্তমান যে কারকটা আমরা শিখাই, এটা কিন্তু 9, 10 এর এই যে নতুন বোর্ড বইয়ের বিভক্তি অনুযায়ী কিন্তু আমরা শিখাই না। আমরা শিখাই কোন স্টাইলে? ওই বাপদাদার স্টাইল। কোন স্টাইল? পুরাতন স্টাইল। আচ্ছা, পুরাতন বোর্ড বই বিভক্তি ছিল 2 প্রকার, একটা নাম বিভক্তি বা শব্দ বিভক্তি, আর একটা ছিল কি ক্রিয়া বিভক্তি। ওই নাম বিভক্তি বা শব্দ বিভক্তি কত প্রকার? 7 প্রকার। লিখে রাখেন এটা, পরীক্ষায় ভালো করে প্রশ্ন পড়বেন, তারপর উত্তর করবেন। পরীক্ষা আপনাকে দিয়ে দিবে নাম বিভক্তি কত প্রকার, নাম অথবা শব্দ বিভক্তি, নাম অথবা শব্দ বিভক্তি কত প্রকার। তা নাম বা শব্দ বিভক্তি কত প্রকার বলেন তো? নাম অথবা শব্দ বিভক্তি কত প্রকার? নাম বা শব্দ বিভক্তি হলো 7 প্রকার। এই 7 প্রকারটা আমি এবার লিখে দিব আপনাদেরকে। লেখেন নাম বা শব্দ বিভক্তি, দ্রুত লেখেন। তাহলে নাম বা শব্দ বিভক্তি কত প্রকার? এখন আপনাকে যদি পরীক্ষা আবার বলি কি, যদি প্রকারভেদ দিয়ে দেয় বিভক্তি কত প্রকার? 3 দেবেন, 3 প্রকার। কত প্রকার টিক দিবেন? 3 প্রকার অনুযায়ী মেরে আসবেন। কত প্রকার? দেখেন এবার যে বিসিএস পরীক্ষা প্রশ্ন হলো সব 9 নতুন বই স্টাইলে। বলক একটা আসছিল, কি আসছে? বলক আসছে না? এই বলক কথাটা কোনো পুরাতন বোর্ড বইয়ে নাই। এই যে আমি এইমাত্র বিভক্তির সংজ্ঞা বললাম লগ্নক, এই লগ্নক এই কথাও কিন্তু পুরাতন বোর্ড বইয়ে নাই। সুতরাং এই যে যোজক, এই শব্দগুলো কিন্তু পুরাতন বোর্ড বইয়ে নেই। তার মানে 9 নতুন বোর্ড বই যে আধুনিক ব্যাকরণটা অনুযায়ী যে প্রশ্ন এখন বর্তমানে করা হচ্ছে, এটা বুঝে গেছেন, তাই তো? 9 নতুন বোর্ড বই পড়াশোনা করতে হবে। তাহলে আমাদের আসছে বিভক্তি কত প্রকার? 3 প্রকার। কিন্তু যদি বলে নাম বিভক্তি কত প্রকার? 7 প্রকার। শব্দ বিভক্তি কত প্রকার? 7 প্রকার। মনে থাকবে তো? ক্লিয়ার এটা? আচ্ছা, এখন আমরা 7 প্রকারটা শিখবো, তাই তো, পুরাতন স্টাইলে। আচ্ছা, এখন আসবে প্রথমা বিভক্তি। কি বলেন না? প্রথমা বিভক্তি মানে কি? শূন্য। প্রথমা বিভক্তি হলে শূন্য, অর্থাৎ যেখানে কোনো বিভক্তি নেই ওটাকে, ওই শব্দের ভিতরে কোন বিভক্তি আছে? শূন্য বিভক্তি আছে। ক্লিয়ার? আচ্ছা, একটা প্রোনাউন বললাম আমি, এটা শব্দ, এটা কি? আমি। এখানে কোনো বিভক্তি আছে? নাই। তার মানে এখানে কোন বিভক্তি আছে? শূন্য। তোমাকে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝিতা জানে। তা তোমাকে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝিতা জানে। এখন চাঁদের নিচে দাগ, এরকম বলা থাকে, এখানে কোনো বিভক্তি আছে? নাই, কোনো বিভক্তি কিন্তু নাই। তাই যেখানে এটা একটা মূল শব্দ, এটা কি? চাঁদ। আমি যদি বলি চাঁদ, এবার যদি বলি মাছ, কি বললাম? মাছ। এবার বললাম মা। এই যে জিনিসগুলা, এই যে নদী, এগুলো নাউন, একদম কি মৌলিক সংখ্যা না? এগুলোর সাথে কোনো ধরনের কোনো বিভক্তি নেই। তা যে শব্দটার সাথে কোনো ধরনের কোনো বিভক্তি বা লগ্ন যুক্ত থাকবে না, সেটাকে বলা হবে শূন্য বিভক্তি। কোন বিভক্তি? শূন্য বিভক্তি। এবার দেখেন দ্বিতীয় বিভক্তি কি বলেন? দ্বিতীয় বিভক্তি আমরা সবাই জানি, কে আর একটা কি? রে। এগুলো মুখস্থ করবেন যারা পারেন না। তৃতীয় বিভক্তি বলেন তো? সাধারণত দ্বারা, এরপর কি? দ্বারা দিয়ে আর একটা আসে কি? কর্তৃক। এটাকে বলে কি? তৃতীয় বিভক্তি। এবার দেখেন তৃতীয় পর কি আসবে বলেন তো? চতুর্থ বিভক্তি। চতুর্থ বিভক্তি কি? অনেকে বলে দ্বিতীয়ের মতো, অনেকে লেখা থাকে দ্বিতীয়ের মতো। দ্বিতীয়ের মতো না, আসলে দ্বিতীয়ের মতো না, ওর আলাদা বৈশিষ্ট্য। এখানে থাকে কে থাকে, একটা রে থাকে, আবার একটা থাকে জন্য থাকে, অথবা নিমিত্ত থাকে। অথবা কি থাকে? নিমিত্ত। এই নিমিত্ত কারক নামে একটা কারক আছে, এটা আমরা আজকে শিখাবো। তা জন্য বা এই জন্য হলো চলিত ভাষার শব্দ, আর নিমিত্ত হলো কি? সাধু ভাষার শব্দ। ও জিনিস কিন্তু সেম জিনিস, কিন্তু কি? আপনি এই জিনিসটা অনেকেই বুঝেন না যে জন্য আর নিমিত্ত। নিমিত্ত অর্থ জন্য, জন্য অর্থই কি? নিমিত্ত। কথা ক্লিয়ার? এটা হলো চলিত ভাষার শব্দ, এটা কি? সাধু ভাষার শব্দ। এখন দেখেন এই চতুর্থ বিভক্তিটার জন্ম হয়েছে কার জন্য, তাই না স্যার? এই চতুর্থ বিভক্তিটার জন্মটাই শুধু সম্প্রদান কারকের জন্য। কার জন্য? সম্প্রদান কারকের জন্য। তবে নিমিত্তের ক্ষেত্রে নিমিত্তার্থে ষষ্ঠী হতে পারে, নিমিত্তার্থে সপ্তমী হতে পারে, নিমিত্তার্থে চতুর্থীও হতে পারে। তা যাই হোক, এটা হলো চতুর্থী। এবার কি? পঞ্চমী বলেন না? পঞ্চমী কি? হতে থেকে চেয়ে। হতে, এবার কি? হতে থেকে, এবার হলো চেয়ে।
এরপর ষষ্ঠীটা কি বলেন না, র এর ষষ্ঠী। সপ্তমীটা বলেন হ্যাঁ এ অন্ত্যেষ্টিয় তে, এবার কি এতে। যারা ছোটবেলায় পড়েছেন ভুলে গেছেন তারা এগুলো আবার মনে রাখবেন, আবার মনে রাখতে হবে। এগুলো এগুলো কি করতে মনে রাখতে হবে, এগুলো দিয়া প্রশ্ন কিন্তু ধরে। সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটা করবেন, সবাই সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করবেন একেবারে। হ্যাঁ, আবার খেয়াল করেন প্রথম বিভক্তি কি, সবাই বলে প্রথম বিভক্তি কি, দ্বিতীয় বিভক্তি কি, তৃতীয় বিভক্তি, চতুর্থী কে এর জন্য নিমিত্ত, পঞ্চমী হতে থেকেছে, ষষ্ঠী, সপ্তমী এ অ তে এতে, এ অ তে তে। এগুলোর কোনো অর্থ আছে নাই, বিভক্তির কোনো অর্থ নাই। এটা বলা হয় অর্থহীন লগ্নক। এগুলোকে কি বলে, অর্থহীন লগ্ন। ক্লিয়ার? যারা অনলাইন আছেন সবাই কি লিখছেন? লেখা শেষ হলে ডান লিখবেন, হ্যাঁ লেখা শেষ হলে কি ডান। এটা সব জায়গায় আছে তাই তো, শেষ। এগুলো আমরা কাজে লাগাবো, কারকের ক্ষেত্রে এগুলো আমরা কাজে লাগাবো। এখন গেল বিভক্তি, কি গেল বিভক্তি। এবার আমরা কারক শিখবো একটু। কি শিখবো? কারক। তাহলে লেখেন কারক, এবার লেখেন কারক, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। পরীক্ষায় প্রশ্ন আসে কারক শব্দটি কি যোগে গঠিত? কারক শব্দটি কৃত প্রত্যয় যোগে গঠিত। লেখেন কারক শব্দটি কৃত প্রত্যয় যোগে গঠিত। দ্রুত লেখেন কারক শব্দটি কৃত প্রত্যয় যোগে গঠিত। দ্রুত লিখে রাখেন কারক শব্দটি কৃত প্রত্যয় যোগে গঠিত। এখন এর প্রকৃত প্রত্যয়টা কি? তাহলে ক্রি, এই যে ক্রি যোগ অক, ক্রি যোগ অক। কোন কারণে যদি পরীক্ষায় অক না থাকে তাহলে নকে টিক দিবেন, তবে কারকের প্রকৃত তাহলে ক্রি যোগ অক। মনে থাকে যেন বাংলা একাডেমি অভিধানে সুন্দর মতো কারক শব্দটি প্রকৃতি প্রত্যয় দেয়া আছে ক্রি যোগ অক। মনে থাকবে, এ কাউকে নক করা যাবে না, যাবে? ওটা মান্দার তামলের স্টাইল। হ্যাঁ, এখন হবে কি ক্রি যোগ অক, ক্রি যোগ অক সমান সমান কারক। লিখে রাখেন ক্রি যোগ অক। পুরাতন বোর্ড বই ওটা ছিল কি ক্রি যোগ নক ছিল, এখন নক টক ভাত, এখন কি হবে অক, ক্রি যোগ অক। মনে থাকে জানো, এটা হলো কারক। এখন কারকের কাজ কি? যা ক্রিয়া কারক শব্দটির অর্থ কি? লেখেন যা ক্রিয়া সম্পাদন করে, যা ক্রিয়া সম্পাদন করে। কারক শব্দটির অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। দ্রুত লেখেন কারক শব্দটির অর্থ যা ক্রিয়া সম্পাদন করেন। দ্রুত 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 লেখেন যা ক্রিয়া সম্পাদন করে। কারক শব্দটির অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। লিখছেন? এখন পরীক্ষায় প্রশ্ন আছে ক্রিয়াপদের সাথে নাম পদের সম্পর্ককে কি বলে? এটাও লিখে রাখেন। ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক, মনে মনে ভাবতেছেন স্যার এই নাম পদটা কি? তাহলে লেখেন ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক, ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক, নাম পদের ব্র্যাকেটে লিখে রাখবেন বিশিষ্ট সর্বনাম। নাম পদ বলতে আমরা কি বুঝি? বিশিষ্ট ও সর্বনাম। তাহলে ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক, তাকে ডট ডট বলে, মানে তাকে কারক বলে। দ্রুত লেখেন আমাদের একটা কোনো সূক্ষ্ম জিনিস বাদ দেওয়া যাবে না, যেটা আমরা বাদ দেব ওটাই কি পরীক্ষায় প্রশ্নকর্তারা ধরবে। একদম বেসিক থেকে শিখতে হবে। দ্রুত লেখেন লিখছেন সবাই? ওকে, তার মানে কি লিখলাম? ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক অর্থাৎ বিশেষ্য এবং সর্বনাম। তার মানে আপনার কারকটা মনে রাখতে হলে আপনাকে চিনতে হলে ভার্ব। কি চিনতে হবে? আর চিনতে হবে কি নাউন, আর শিখতে হবে কি প্রোনাউন। স্যার ওটা নিজ পারবো, আমরা কি পারবো। ওকে, লেখা শেষ সংজ্ঞা। এখন পরীক্ষা প্রশ্ন কারক কত প্রকার বলেন? কত প্রকার বলেন তো? কত প্রকার? 6 প্রকার। উত্তর কত? কি কি মনে আছে? এটা সিরিয়ালটা লেখাই দিই, স্মরণ করাই দিই। প্রথমে কি কর্তি না, লেডিস না, এটা কর্তা। এটা আগে ছিল লেডিস আর পুরুষ হয়ে গেছে। আগে বলতে কর্তিকারক। বাংলা চিন্তা লেডিস কারক বলা যাবে না, হিজড়া হিজড়া লাগে, বলেন এখন আর। এরপর কি 3 নম্বরে কি করণ কারক।
4 নাম্বার কি? কর্তা অপাদান। 5 নাম্বারে কি? 6 নাম্বার কি? সম্বন্ধ কারক। এই কারক হলো 6 প্রকার। সম্প্রদান ও কর্মকারকের ভিতর পেটের ভিতরে ঢুকে পড়েছে। সম্প্রদান কি করছে? ও কর্মকারকের পেটের ভিতরে ঢুকে পড়ছে বর্তমানে। এই সম্প্রদানটা ঢুকে পড়ছে কোথায়? এই জায়গায়, ওর পেটের মধ্যে ঢুকে পড়ছে। দ্রুত লেখেন, দ্রুত লেখেন। সিরিয়ালটা দয়া করে মেনটেন করেন। সিরিয়ালটা কি? কারকের ক্ষেত্রে মেনটেন করবেন। প্রথমে কি, এরপরে কি, এরপরে কি? অপাদান। এরপর কি? এবার কি? কিন্তু আজকে শিখাবো 7 প্রকার। কত প্রকার? কারণ ওই যে সম্প্রদান এক ভাই আছে ভিতরে লুকানো, ওরেও শিখতে হবে, তাই না? চাকরি পরীক্ষা না? চাকরি পরীক্ষা আওয়ামী লীগ সরকার বাদ দিয়ে গেছে, কিন্তু আমরা কি ডক্টর মোহাম্মদ শহীদ সরি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু কি এই সম্প্রদান কারকটাকে বাদ দিয়ে গেছেন। উনি কয় না এটা দরকার নেই, তাই তো? সুনীতি কুমার চট্টোপাধ্যায় উনিও বলছেন জানা এটা দরকার নেই, কিন্তু আমাদের চাকরি পরীক্ষা ওলারা কয় দরকার আছে। চাকরি পরীক্ষা কি দরকার আছে, তাই আমাদের শিখতে হবে। লেখা শেষ? ওকে। যাই হোক, আমাদের ভার্ব না চিনলে কিন্তু পারবেন না। আচ্ছা, এখন আমরা শিখবো কর্তাকারক। কি শিখবো এবার? কি শিখবো? কর্মকারক। দুটো একসাথে শিখতে হবে, একটু ভালো মতো খেয়াল রাখো। সংজ্ঞা দিয়ে শিখবো না আমরা। কর্তাকারক আর একটা কি? কর্মকারক। এটাকে বলে অবজেক্ট। কি বলে? কর্তা মানে কি? সাবজেক্ট। ভালো করে খেয়াল রাখেন। না, সম্প্রদান কারককে সম্বন্ধ কারক বলবে কেন? শিখাবো, আজকে শিখাবো, একটু ওয়েট করেন, খালি একটু ধৈর্য সহকারে ক্লাস করেন। আপনাদের তো একটু ধৈর্য কম, তো ওই বাজার থেকে চটি বই কিনে চাকরি পড়ার অভ্যাস। যদি খাদ্যের সার্কুলার দেয়, নীলক্ষেত যে একটা খাদ্যের বই কিনে, রেলের সার্কুলার এটা রেলের বই কেনে, মানে যত প্রকার সার্কুলার তত প্রকার বই। এটা হলো নীলক্ষেত, যত প্রকার সার্কুলার তত প্রকার বই। এই বই পড়ে পড়ে কি করবে? সবাই কি চাকরি পাইবে। বেসিক জ্ঞান না থাকলে কোনো চাকরি হবে না। আচ্ছা, এখন দেখেন প্রথমে কি? কর্তাকারক। এখন একটু সবাই বলি, আমাদের চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে আপনি আগেই দেখবেন কর্তাকারক হয় কিনা। কি দেখবেন? সিরিয়াল মেনটেন। প্রথমে দেখবেন ওটা কর্তাকারক হয় কিনা, তারপর দেখবেন কি ও কর্মকারক হয় কিনা, এরকম দেখবেন। ঠিক আছে? যেমন একটা যদি আসে, রাজা প্রজা পালন করে, কি লিখলাম? একটা বাক্য লিখলাম, রাজা প্রজা পালন করে। রাজা প্রজা পালন করে, এই রাজা নিচে দাগ দিল। ক্লিয়ার? এটা মনে কর তোমার পরীক্ষা একটা আসছে। এখন এটা অপশন, ওরা চালাক, কিন্তু চালাক। প্রথমে যে কর্তাকারক দিয়ে শুরু করবে এমন না, ওরা প্রথমে কি দিল? অপাদান দিয়ে দিল। কি দিল? দিয়ে দিল অপাদানে প্রথমা। শূন্য না, দিয়ে দিল অপাদানে প্রথমা। খ নাম্বার দিয়ে দিল কর্মে প্রথমা। গ নাম্বার দিয়ে দিল কর্তায় প্রথমা। কি দিল? কর্তায় প্রথমা। গ নাম্বারে কি দিল? অধিকরণে প্রথমা বা অধিকরণে সপ্তমী। ওদের যা মনে চায় তাই বানাবে। এখন এই জিনিসটা তোমাকে যদি পারতে হয়, এখন তুমি আগে কি করবা? আগে অপাদান কারক ধরবা না, তুমি আগে দেখবা এটা কর্তা কারক হয় কিনা। কি দেখবা? আগে আগে দেখতে হবে আমাদেরকে এটা কর্তা কারক হয় কিনা। যদি হয় মাশাআল্লাহ মাইরে দাও, মাইরে দাও। ঠিক কি? মাইরে দাও। যদি কর্তা না হয়, তারপর সেকেন্ড ধাপ কোনটা? কর্মকারক। এইটা চাকরি পরীক্ষায় সবসময় মাথা রাখতে হবে আমাদের, যে আমরা ভুলেও আগে কখনো ওরে যাচাই করব না ও কর্মকারক হয় কিনা। প্রথমে যাচাই করব কি? কর্তা। সিরিয়ালটা মেনটেন করবো, প্রথমে দেখবো ও কর্তাকারক হয় কিনা। যদি হয় টিক মেরে দাও, যদি না হয় দেন আমরা কোথায় যাব? কর্মকারক। কিন্তু ভুলেও আগে ওরে আমরা কর্মকারক ভাববো না। কথা ক্লিয়ার? ওকে আমাদের কি ভাবতে হবে? কর্তাকারক। কি? কর্তাকারক মানে বউ। কর্তাকারক মানে কি? এটা হলো বউ। আর কর্মকারক মানে কি?
এটা হলো শালি। এখন অনেকে যদি আবার এই আগে শালিরই স্মরণ করেন তাহলে এই পারবেন না কারো, তাহলে কি পরীক্ষা হলে এটা পারা যাবে না। তা আগে বউরে চিন্তা করতে হবে, কাকে? বউ। আবার নিজের বউ, আরেকজনের বউ না, নিজের বউকে ভাবতে হবে আগে, পরে কিন্তু শালীর কথা ভাবতে হবে, যে আরেকজনের বউয়ের কথা ভাববেন, ঠিক আছে? তা কর্তাকারক ভাববেন আগে যে কর্তাকারক হয় কিনা। তা এখন কর্তাকারক চেনার উপায় তো জানতে হবে। স্যার চেনার উপায়টা বলেন, কেমনি আপনি চিনবেন এটা কর্তাকারক? অর্থাৎ আপনি দেখবেন কর্তাকারক হলো অর্থাৎ নাউন অথবা প্রোনাউন। ওই যে নাউন অথবা প্রোনাউন হতে পারে সেটা কোনো ব্যক্তি, হতে পারে সেটা কোনো বস্তু। অর্থাৎ ব্যক্তি এবং বস্তু যদি ও ভার্বের কাজটা নিজে করে, ব্যক্তি বস্তু যদি ভার্বের কাজটা সরাসরি নিজে করে, তাহলে সুন্দর মতো ওটা কর্তাকারক। কথা ক্লিয়ার? চেনার উপায় কি? ব্যক্তি এবং বস্তু, সাবজেক্ট ব্যক্তি এবং বস্তু। সাবজেক্ট কি? সাবজেক্ট ব্যক্তি অথবা বস্তু যদি সরাসরি ভার্বের কাজটা করে, অথবা ভার্বের কাজটা যদি সরাসরি করে, তাহলে ওই ব্যক্তি বা বস্তুটাই হবে কি? কর্তাকারক। কথা ক্লিয়ার? লিখে রাখো, লিখে রাখো, লিখে রাখো, লিখে রাখো, লিখে রাখো, এটা লিখে রাখো, সবাই লিখে রাখেন একটু। তার আমরা কি লিখলাম? চেনার উপায় কি? যে করবে সেই কর্তা। এক কথায় কি? যে করবে সেই কর্তা, হোক সে ব্যক্তি হোক সে বস্তু, ঠিক আছে? তা বাক্যের মধ্যে ভার্বের কাজ লিখে রাখো, বাক্যের মধ্যে ভার্বের কাজ যে করবে সেই কর্তা। বাক্যের মধ্যে ভার্বের কাজ যে করবে সেই কর্তা কারক। দ্রুত লেখো, দ্রুত দ্রুত দ্রুত। এখন শালিলে টানাটানি শুরু করছে অনলাইনে, বউ নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। হ্যাঁ, বউ হলেই হলো। আরে তুমি আর একজনের বউ ধরবা নাকি এই জন্য? বউ হলেই হলো। এখন বলে যে যে স্ত্রীকে জড়িয়ে ধরলে, বউকে জড়িয়ে ধরলে মানসিক শান্তি পাওয়া যায়। মানে এটা তো নিজের বউর কথা হচ্ছে, এটা তো বুঝে নিতে হবে, তাই না? এটাও যদি না বুঝেন, আচ্ছা তাহলে আমরা কি লিখছি? বাক্যের মধ্যে ভার্বের কাজ যে করবে সেই কর্তা। কথা কি বলেছি? বাক্যের মধ্যে ভার্বের কাজ যে করবে সেই কর্তা। হতে পারে সে একটা বস্তু, হতে পারে সে একটা কি? ব্যক্তি, প্রাণী, কীট পতঙ্গ, যে কেউ হতে পারে, যে কেউ হতে পারে, পারে না? সবাই পারে। আচ্ছা দেখো এখানে ঝুলানো আছে কি? এটা কি? আচ্ছা এখানে একটা আছে বেলুন, এত ছুটাই তো পারুম না আমি। ওর বাবার এই বেলুন যে এমন ভাবে লাগাইছে না, এই যে দেখো এটা কি? এটা কি? এটা কি বেলুন না? আচ্ছা এই যে দেখো এটা একটা আছে বেলুন। আমি কি লিখলাম? এই যে দেখো বয়কারে বে লস্কেল না, বেলুন আকাশে ওড়ে, বেলুন আকাশে ওড়ে। এই বেলুন নিচে দাগ দিয়ে দিলাম, এই বেলুনের নিচে কি দাগ দিয়ে দিলাম। এখন দেখো তা এই বেলুন, তা বেলুন আকাশে ওড়ে, যা তুই ওর, যা উঠতেছে না? আরে উড়বে উড়বে উড়বে, অনেক সফট আছে। হ্যাঁ এখন দেখো বেলুন আকাশে ওড়ে, এই বাক্যে ভার কোনটা? এই ভাগ কোনটা? এই বাক্যে ভার ওড়ে, এটা হলো ভার। এই ভারটা আমরা আইডেন্টিফাই করলাম। এখন দেখো এইটা পরীক্ষার আগে কি তুমি ওরে ভাববা ও কর্মকারক হয় কিনা এটা ভাববা, না আগে কি কর্তাকারক হয় কিনা এটা ভাবো। আচ্ছা দেখো তো এই বাক্যে বেলুন তো কর্তা না, এখন দেখো বেলুন কি এই ওড়ার কাজটা ও নিজে করে? হ্যাঁ এটা বলে না যারা অনলাইনে আছে, এখানে বেলুন কি ওই ওড়ার কাজটা ও নিজে করে? হুজুর কথা না করে অনলাইনে যারা আছেন আপনারা বুঝেন তো, এখানে কি এই ওড়ার কাজটা কি আমাদের এই বেলুন কি করে? তো ভাবার টাইম আছে, আমার টাইম আছে। তুমি যদি পরীক্ষা হলে ভাবো বেলুন কেমনে ওরে, ওর ভিতরে হাওয়া ঢুকাইতে হইবে, তারপর উঠবে, বাতাসটা থাকলে উঠতে পারবে না, এত কিছু ভাবার টাইম আছে তোমার পরীক্ষা হলে? তাহলে তোমার মাথা গুলাই যাইবে, বেলুন কেমনে ওর ভিতরে হাওয়া দিছে, হাওয়ায় তো উপরে নিয়ে গেছে, আবার বাতাস আসছে, ওই তো উড়াইছে, ও তো একটা বস্তু, ও তো হাত পা নাই, এইসব ভাবা যাবে না পরীক্ষা হলে, এসব ভাবা যাবে না। এক কথা এই বাক্যে ওরার কাজটা কি করে? এই বেলুনটাই করে। সুতরাং এটাই কর্তাকারক, এটাই কি কর্তাকারক। কোন ধরনের কোন বিভক্তি আছে? বেলুন একটা মৌলিক শব্দ, নাউন একটা শব্দ, ওর সাথে কোনো বিভক্তি নাই। সুতরাং উত্তরটা হবে কর্তায় প্রথমা বা কর্তায় শূন্য বিভক্তি, কর্তায় প্রথমা বা কর্তায় শূন্য বিভক্তি। ক্লিয়ার? 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 আচ্ছা এবারে আপনারা একটু দেখেন পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা দেখো। এখানে পরের প্রশ্নটা হলো রাজা প্রজা পালন করে, এবারকে সাবজেক্ট কি? যাই পাইলাম, দাগটা দেওয়া পাইলাম। এখন ভার বের করেন, এখানে ভার আছে কোনটা? পালন করা। এই পালন করাটাই কি? আচ্ছা এই পালন করে এইটাই হলো কি ভার, এটা আমরা ভাত পেয়ে গেলাম। আচ্ছা মাথা ঠান্ডা আমাদের,
এখন তুমি কি আগে দেখবা কর্মকারক হয় কিনা বা অপাদান হয় কিনা, এগুলো দেখতে যাবা না, আমরা দেখবো এটা কর্তাকারক হয় কিনা, অর্থাৎ এই ভার্বের কাজটা এই বেটা করে কিনা, এই ভার্বের কাজটা এই বেটা করে কিনা। কথা ক্লিয়ার? আচ্ছা এখন দেখো এই বাক্যে পালন করার কাজটা কি রাজা করে? করে করে আচ্ছা যেহেতু রাজা এই পূজা পালন করার কাজটা তো রাজাই করে, সুতরাং কোন কারক? আবার কর্তৃ, এটা তো লেডিস না, সুতরাং কর্তা কারক। ঠিক আছে, এটা তো কর্তা কারক। আচ্ছা হয়ে গেল, কোন বিভক্তি আছে? রাজা নেই, তাহলে এটা কর্তা কি প্রথমা বা আগে শূন্য বলবেন না, আগে বলবেন প্রথমে। আগে কি? এটা হলো স্মার্ট। এটা কি? স্মার্ট। সবসময় স্মার্ট থাকতে হবে। আগে বলা যাবে না মিশ্র বাক্য, বলতে হবে জটিল বাক্য। জটিল বাক্যে আরেক নাম কি? মিশ্র বাক্য। আগে বলা যাবে না ওই যে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, আগে বলা যাবে না শব্দতত্ত্ব, আগে বলতে হবে রূপতত্ত্ব। এটা স্মার্ট। এটা কি? স্মার্ট। তেমনি আগে বলতে হবে এটা কি? প্রথমা। এটা কর্তায় প্রথম হবে। ক্লিয়ার এটা? আচ্ছা গুড, আপনারা এতটুকু বুঝতে পেরেছেন, মাশাআল্লাহ। এবার আমি একটু কর্মকারকটা বুঝাবো, এরপর আমি উদাহরণগুলো দিব যেগুলো বিভিন্ন জবে আসছে, আপনারা টাস টাস খালি জবাব দিবেন। কথা ক্লিয়ার? আবার বলছি, হোক সে ব্যক্তি, হোক সে বস্তু, হোক সে কীট পতঙ্গ, যাই হোক, ও করলেই ভাবের কাজটা করলেই কি? আচ্ছা এবার আসি কর্মকারক। আমরা ভুলটা ওই জায়গায় করি, মানে প্রথাগত যে একটা পদ্ধতি আছে, মান্দাতামলের একটা স্টাইল আছে, যেখানে বাজারে গাইড বইগুলো লিখে থাকে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা অবজেক্ট বা কর্মকারক। এটা আমরা বলি সাধারণত, ওই স্টাইল দিয়ে আসলে হয় না। দেখা যায় যে অনেক কর্তাকারক চলে আসে তাতে। রেজাল্টটা লাগে কোথায়? তাতে তুমি যদি ভার্বকে কি বা কাকে দিয়ে বা কে বা কারা দিয়ে প্রশ্ন করো, এই মান্দাতামল স্টাইলে যদি কারক নির্ণয় করেন তাহলে আপনি কখনোই কারক পারবেন না। তাহলে কারকটা কখনোই আপনি পারবেন না। ঠিক আছে, এখন দেখেন তাহলে কি এটা নিয়ম ওইটাই, ভার্বকে কি করতে হবে? কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, ভার্বকে কি বা কাকে দিয়ে। এটা চেনার উপায়, অবজেক্ট কেমনে বের করি? অবজেক্ট কেমনে বের করি বলেন তো? ভার্বকে কি অথবা কি, ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই? অবজেক্ট পাই। এখন ভেজালটা লাগে অনেক সময় আসে, যেমন একটা বাক্য যদি আমি লিখি, দেখো পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে, কি এটা নিবন্ধন পরীক্ষা এসেছে, কিন্তু এসেছে না? পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে, এইটা কিন্তু একটা নিবন্ধন পরীক্ষার প্রশ্ন। এটা কোন কারক? আচ্ছা দেখেন এখানে ওরা চালাক, কিন্তু প্রথমে দিয়ে রাখবে কর্মকারক। প্রথমে দিয়ে রাখবে কি? ওরা চারটা অপশনের ভিতরে প্রথমে আপনাকে দিয়ে রাখলো কর্মকারক। কি দিল? কর্মে, ওরা দিয়ে দেখবে কর্মে প্রথমা, যাতে টিকটা মারেন। খ নাম্বার দিয়ে দেবে কর্তায় প্রথমা। কি দিবে? কর্তায় প্রথমা। আমি বারবার স্মরণ করে দিচ্ছি যে এই ধরনের ভেজালটা কিন্তু পরীক্ষায় লাগবে। এখন এখানে ভার কোনটা? নাম সেটা হলো ভাত। এখন দেখেন আপনি যদি প্রশ্ন করেন কি নামছে, তাহলে কিন্তু এটা কর্মকারক হয়ে যায়। কি হয়ে যায়? কর্মকারক হয়ে যায়। এই ভুলটা পরীক্ষার হলে কখনোই করা যাবে না। আগেই ওকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যাবে না, কারণ ও হলো শালী। ও কি কর্মকারক? কি শালী। আগে আমাদের বউয়ের স্মরণ করতে হবে, কি বউ, আগে দেখতে হবে ও কর্তাকারক হয় কিনা, ও কর্তাকারক হয় কিনা, তারপর আপনি যা করার করেন। আচ্ছা এখন দেখেন আপনি ভুলেও, আপনি তো কর্মকারক বা অবজেক্ট বের করার টেকনিক কি? ভাবকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটি কি? কর্মকারক। চেনার উপায় ঠিক আছে, কিন্তু আপনার আগে স্মরণ করতে হবে কর্তাকারক। কাকে? যে কোনো পরীক্ষা, প্রতিযোগিতা পরীক্ষা, ভার্সিটি এডমিশন যাই দিতে যান না কেন, আপনার প্রথমে স্মরণ করতে হবে কর্তাকারক হয় কিনা, কর্তাকারক হয় কিনা। আচ্ছা দেখেন আগে বউ মানে হয় কিনা, তারপর শালীরে দেখা যাবে পরে। আচ্ছা এখানে ভার কোনটা? নামছে। আর দেখো তো নামার কাজটা কি জল নিজে করে? এখন তুমি যদি পরীক্ষা হলে ভাবো জল নিজে নামে কেন, আর পিছন দিয়ে ধাক্কাইছে কেউ, ওরে কেউ কলসি থেকে পানি ঢাইলে দিছে মনে হয় কেউ, এই ধরনের চিন্তা ভাবনা করা যাবে না। এক কথা এদিকে কি আছে দেখার টাইম নেই। নামার কাজটা এই বাক্যে জল নিজেই করছে, সুতরাং যে করবে সেই কর্তা, যে করবে সেই কর্তা। তাহলে এটা কোন কারক? কর্তা কারক। কোন বিভক্তি আছে? নেই, তার মানে কর্তায় এই উত্তর হবে এইটা। কথা ক্লিয়ার? তার মানে আমরা কারকের ক্ষেত্রে এই সিদ্ধান্ত উপনীত হলাম যে স্যার পরীক্ষায় যে কারকে আসে না কেন আগে দেখবো ও কর্তা কারক হয় কিনা, আগে কখনোই আমরা দেখব না ও কর্মকারক হয় কিনা। এই ধরনের দৃষ্টিভঙ্গি আমাদের একদম পরিবর্তন করতে হবে। ক্লিয়ার? শালী আছে তোমার? তোমার শালী আছে? খালি এক পিস বউ? তোমার বউর কোনো বোন নাই? আছে দূর সম্পর্কে, ওদের সাথে দেখা সাক্ষাৎ হয় তোমার? তোমার ফোন টোন দেয় তারা? দেয় না?
যাক ভালো, ঠিক আছে। আচ্ছা দেখেন, এখন একটা প্রশ্ন, শুক্রবার বিদ্যালয় বন্ধ। এখন একজন একটা প্রশ্ন করছে, দেখেন এই জিনিসটা নিয়ে আমরা অনেকে কনফিউশন আছি, দেখেন কনফিউশন দূর করে দিচ্ছি। আসলে দেখেন এই প্রশ্নটা কি বলছে, শুক্রবার বিদ্যালয় বন্ধ। প্রশ্নটা কি, শুক্রবার বিদ্যালয় বন্ধ। এখন এটা কেরিয়ার প্লাস বইয়ে দেয়া আছে কর্ম, আসলে এটা কর্ম হবে না, হবে কর্তা। এটা কেরিয়ার প্লাস বই না, বাজারে অধিকাংশ বইতে এটা দেয়া আছে কোন কারক, কর্মে শূন্য। কি দেয়া আছে, কর্মে শূন্য। আসলে একটু ভাবো, এখন এখানে দাগ কোথায়, বিদ্যালয়। এই বাক্যের সাবজেক্ট কিন্তু বিদ্যালয়, টেনশন নিয়েন না। দাগটা কোথায় দেয়া আছে, বিদ্যালয়। এই বাক্যে ভার কোনটা, এই বন্ধটাই কিন্তু ভার। আচ্ছা দেখেন, এই বন্ধের কাজটা কিন্তু বিদ্যালয় করছে। বন্ধের কাজটা কি, এখানে বিদ্যালয় করছে। শুক্রবার বিদ্যালয় বন্ধ, অর্থাৎ এক কথা এখানে তুমি যদি ভাবো স্যার বিদ্যালয় বন্ধ করছে কেন, বন্ধটা তো আরেকজনের দপ্তরি যেই করছে, দপ্তরি তালা মারছে, তালাটা মারছে কে, দপ্তরি। এই ধরনের ভাবা যাবে না, এই ধরনের কারকের ক্ষেত্রে এইসব ভাবা যাবে না। আবার দেখো বাঁশি বাজে, কি আছে, বাঁশি বাজে। এখন আমরা আবার বলি, এখন পরীক্ষা হলে অনেক এবাকে ভার কোনটা, বাজেটা হলো ভার। এবাকে বাজার কাজটা করে কে, বাঁশি করে। বাজার কাজটা করে কে, বাঁশি করে। এগুলো কর্ম কর্তৃবাচ্য বলে, এগুলোকে কি বলে, কর্ম কর্তৃবাচ্য বলে। তাহলে বাজার কাজটাকে বাঁশি করে, এটাও কর্তাকারক হবে। এটা কর্মকারকে টিক দিয়ে যাবে না, স্যার এটা তো কর্মকারক হয়, তাই না, কর্মকারক হয়। এই ধরনের পরীক্ষা হলে যদি কর্তাকারক কর্মকারক অপশন থাকে, আপনি কখনোই কর্মকারকে টিক দিবেন না, কারণ এটা কি কর্তাকারক। বাঁশি বাজে, এত তুমি বাঁশি বাজে কেমনি, ও তার একজনের ফ্লু দেওয়া লাগবো, অমুক তমুক, এত ভাবার টাইম নেই, ও তো এখানে নাই, বাক্যে নাই। বাজার কাজটা কি করে, বাঁশি করে, সুতরাং কর্তাকারক। কর্তায় কি, এটা কর্তায় শূন্য। শুক্রবার বিদ্যালয় বন্ধ, এই বন্ধের কাজটা কি, এই বিদ্যালয় করছে। এক কথা যে করবে সেই কর্তা, যে করবে সেই কর্তা, যে করবে সেই কর্তা, যে করবে সেই কর্তা। সুতরাং এটা কর্তায় শূন্য, এটাও কর্তায় শূন্য, এটাও কর্তায় শূন্য। আর একটা বাক্য দিই, আর একটা বাক্য দিই, দেখি এটা পারেন কিনা আপনারা। কাননে কুসুম কলি সকলি ফুটিল, কাননে, কাননে কুসুম কলি সকলি ফুটিল, কাননি কুসুম কলি সকলে ফুটিল। আচ্ছা এটা যারা পারবেন তারা গিফট পাবেন, টেনশন নিয়েন না। বলেন এটা কোন কারক, হ্যাঁ ঢোল বাজে, ওটাও কর্তা কারক, ঢোল বাজে ওটাও কর্তা। আচ্ছা এটার একটু উদাহরণটা দেন তো। আজকে কারকের ক্লাস করার পরে বাজারে গাইড বই থেকে আপনারা প্রচুর পরিমাণে ভুল ধরবেন, জব সলিউশন থেকে অনেক ভুল ধরবেন আপনারা, আমি জানি অনেক ভুল ধরবেন। আবার স্ক্রিনশট দিয়ে রাখে দিয়ে অনেক ভালো ভালো টিচারকে আবার দেখেন যে নাসির স্যার পড়াইছে, তারে ভুল পড়াইছে কিনা, তাই না, যেহেতু অনলাইনে লাইভ চলতেছে। কি চলতেছে, আমার কাছে অন্য প্রতিষ্ঠানের প্রচুর পরিমাণে স্ক্রিনশট আমার কাছে পাঠায়, কি পাঠায়, স্যার আমি যে সঠিক পড়াই সব তাও তো না, ঠিক না, তাও তো না। এখন দেখা গেল যে চেষ্টা করি সবসময় কি নির্ভুল পড়ানো। অনেকে পাঠান স্যার এটা কি হবে, আমি হয়তো স্যার হয়তো খেয়াল নাই বা স্যার হয়তো বুঝে নাই, তোমাদের পরবর্তীতে ঠিক করে দিবে। পরবর্তীতে কি ঠিক হুটহাট করতে একটা টিচারকে তো আর বলা যাবে না উনি ভুল পড়ায়, উনি অমুক পড়ায় তমুক পড়ায়, এত সহজ না। ঠিক আছে, সবাই চেষ্টা করে ভালো পড়ানোর। এখন দেখো কাননে কুসুম কলি সকলে ফুটিল, বলো এটা কোন কারক। এখন মনে মনে ভাবতা স্যার আমার কাছে যে বইটা আছে স্যার ওখানে লেখা কর্ম। হ্যাঁ এখন বলবা স্যার আমার কাছে যে বাজার থেকে টাকা দিয়ে গাইড বইটা কিনেছি স্যার ওখানে তো কর্ম দেওয়া। এখন ওটা হয়তো প্রিন্টিং মিস্টেক করতে পারে, কম্পিউটার অপারেটর ভুল করতে পারে, তাই না, মনে অজান্তে ভুল ওরকম হতেই পারে। আপনারা যে ভুলটা ধরতে পারতেছেন এটাই তো অনেক কিছু। আচ্ছা এখন দেখো কাননে কুসুম কলি সকলে ফুটিল, এখানে ভার্ব কোনটা, ফুটিল ভার্ব আমি পেয়ে গেলাম। আগে কি কর্মকারক দেখবো না কর্তাকারক দেখবো, অর্থাৎ আগে আমাদের বউ, আগে আমাদের কি বউ, পরে আমাদের কি শালী। আচ্ছা এখন দেখেন, এখন দেখেন এখানে ফোটার কাজটা কি কুসুম কলি করছে নিজে, ওই তো করছে। মনে করছে ও ফুটলে কেমনে, ওরে সূর্যের আলো লাগছে, পানি দিছি তারপরও ফুটছে, এইসব ভাবার টাইম আছে নাই। এই বাক্যে ফোটার কাজটা কে করছে, কুসুম কলি নিজেই যেহেতু ফোটার কাজটা করছে, সুতরাং কর্তাকার কোনো বিভক্তি আছে নাই, সুতরাং কর্তায় কি, সুতরাং কর্তায় প্রথমা। লিখে রাখেন কর্তায় প্রথমা, বিভক্তি না থাকলে প্রথমা হবে, প্রথমা না থাকলে শূন্য বলবা। ও প্রথমা শূন্য একই জিনিস,
প্রথমা এবং শূন্য একই জিনিস। ক্লিয়ার? এটা ক্লিয়ার? লিখেছেন তো সবাই? লিখছেন? ওকে, এরপরে আরেকটা উদাহরণ দেই। সুতি কাপড় টেকে বেশি। আরেকটা উদাহরণ দেই আপনাদেরকে, দেখেন। সুতি কাপড় টেকে বেশি। সুতি কাপড় টেকে বেশি। আচ্ছা বলেন তো এটা কোন কারক? কর্তা কারক কর্মকারটা ভালো করে শিখেন ভাই, এই দুইটা নিয়ে ভেজাল লাগে বেশি। এই দুইটার সাথে ভেজাল আপনাদের বেশি লাগে। আচ্ছা এটা বলেন তো, সুতি কাপড় টেকে বেশি কোন কারক? আচ্ছা অনলাইনে যারা আছেন আপনারা যে অনেক কমেন্ট করতেছেন, থ্যাংক ইউ। শেয়ার করেন তো ক্লাসটা। ফ্রি পড়তেছেন কিন্তু ক্লাসটা টেকা ছাড়া। কি টেকা ছাড়া ক্লাস করতেছেন, কত সুন্দর। হ্যাঁ স্যার আপনার পার্সোনাল নাম্বারটা দিবেন প্লিজ। হ্যাঁ দিব, সমস্যা নাই, দিব। ক্লাসটা করেন শেষ পর্যন্ত, পার্সোনাল নাম্বার দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা বলেন না এটা কি হবে? দেখি কারণে পরে হবে, ওই কারণে যে যা হবে অধিকরণ, ওটা তো আমি পড়াচ্ছি। আমরা শুধু আইডেন্টিফাই করতেছি কর্তার কর্ম। এই দুটি নিয়ে ভেজাল লাগে, এই দুইটা আমরা ভেজালটা দূর করতেছি। সুতি কাপড় টেকে বেশি। আচ্ছা এটা কোন কারক বলেন না? কোনটা? কি হবে? আচ্ছা অনলাইনে দেখি এটা কি হবে। শফিক বলছে স্যার কর্তা 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 কর্তা। আচ্ছা এবারে ভার কোনটা? ও টেকানোটাই হল ভার। আচ্ছা টেকার কাজটা কি সুতি কাপড় নিজে করে? হ্যাঁ নিজেই করে। মনে করে টেকবে কেন? ওরা আগে আমি সিরিয়াল ধরে, ও সুতি কাপড় ধরে টান দিয়ে সিরিয়াল মতো টেকতে পারবে না। কি ছোটবেলা কি করতাম জানো? সহজে বাপে ওই প্যান্ট কিনে দিত না। গ্রামে ছোটবেলা প্যান্ট কইতাম ওই নেংটি। এখন যেটা জাঙ্গে পড়ি ওইটা ছোটবেলা কইতাম প্যান্ট। ওইরকম ওইটা একটা পড়তাম ছোটবেলা। সহজে তো ইচ্ছারা কিনে দিত না, এই জন্য করতাম সিরিয়ে রাখতাম। আর ছোটবেলা প্যান্টে কিন্তু অনেক গিট্টু মারছি, প্যান্টের কিন্তু রাবার থাকতো না। ছোটবেলা আমার পড়তাম ওই প্যান্টের রাবার থাকতো না, কিন্তু সত্য কথা না। এই লেগে করতাম কি, ওই কলা গাছের ফিতাও ঢুকাইতাম। কলা গাছের রশি ভিতরে গিট্টু দিয়েও কি স্কুলে গেছি না। ছোটবেলা কত কাজ করছি দারিদ্র ক্লিষ্ট জীবনে, অনেক করছি এগুলা, কিন্তু মনে পড়ে এগুলা। তো এই যে যাইতাম অনেক সময় ছিঁড়ে প্যান্ট ছিঁড়ে পরে যেত। কি প্রাইমারি স্কুল যখন পড়ছে না, বিশেষ মুহূর্তে প্যান্ট তো কত ছিঁড়ে পরে যাইতো, এরকম কত রকম গিট্টু কলা গাছের ফিতা দিয়ে বানছি প্যান্ট, ওরকম তো অনেকই আছে, ঠিক আছে না। তো এরকম করতাম ছোটবেলা, বাপে প্যান্ট কিনে দেবে, কি প্যান্ট টাইনে ছিঁড়তাম, কইতাম কি এই প্যান্ট ছিঁড়ে গেছে, কেমনে কাদা ভিতরে হোসাটকে ফ্যাটারে পরে গেছি, প্যান্ট একদম ভারী গেছে, নতুন প্যান্ট কিনে দেওয়া লাগবে। এই কাজগুলো করতাম। ওই রকম তো পরীক্ষা হলে ভাবলে হবে না, পরীক্ষা হলে বুঝতে হবে এই টেকার কাজটা তো সুতি কাপড় নিজেই করছে, সুতরাং কোনো বিভক্তি নেই, কর্তায় প্রথমা লিখে রাখো, কর্তায় প্রথমা বা শূন্য বিভক্তি। লিখছেন সবাই? দ্রুত হয়। আল্লাহ স্যার কি বলে, আমার প্যান্টই ফাটছে, তোমাদেরটা ফাড়ে নাই। সব নাসিসের ছোটবেলায় প্যান্ট ফাটছে, তোমাদের আর ফাড়ে নাই, ঠিক আছে। আমার প্যান্টটাই হলো কম দামের ছিল, এই জন্য আমারটা ফাড়ে যাইত, তাই না? লিখছেন? ওকে, পরেরটা আমি আরেকটা দেখি। আচ্ছা দেখি। জল পড়ে পাতা নড়ে, তোমাকে আমার মনে পড়ে, তাই না? জল পড়ে, এবার কি থাকে? পাতা নড়ে। আচ্ছা বলেন তো এগুলো কোন কারক? বলেন দ্রুত। আচ্ছা এটা কোন কারক আমি একটু দেখি, আপনারা বলেন। রাতের আকাশ। প্রতিকারক বলবেন না, বলবেন কর্তা কারক। হ্যাঁ যেটা কোন কারক বলেন, আপনারা বলেন যারা অফলাইন আছেন। কর্তা। হ্যাঁ আচ্ছা, একজন লাগছে মোবাইলে টাকা কাটে বেশি। কি লিখছে? মোবাইলে টাকা কাটে। আচ্ছা এটাও জবাব দি। আচ্ছা এবারে ভাব কোনটা পরে? আচ্ছা আমরা কি আগে শালির দিকে তাকাবো না বউর দিকে? বউকে কর্তা কারক। আচ্ছা দেখো এবারে পড়া কাজটা কি জল নিজে করে? করে। এত শালির দিকে তাকানোর দরকার আছে? আমার বউই শ্রেষ্ঠ, তাই না? তাহলে এটা কি কর্তা কারক? এটা কোন কারক? কোন বিভক্তি আছে? কর্তায় শূন্য, কর্তায় প্রথমা। আচ্ছা এখানে ভাব কোনটা? নয়। আচ্ছা বউর দিকে তাকাবো না শালি, বউ কিন্তু কর্তা কারক। আচ্ছা দেখো এখানে নড়ার কাজটা কি পাতা নিজে করে? সুতরাং কোন বিভক্তি আছে? নাই, কর্তায় প্রথমা বিভক্তি। কর্তা কি মন থাকবো। গুড দ্রুত লেখো।
দ্রুত লেখো, দ্রুত লেখো, দ্রুত লেখো। ও কোনো প্রয়োগ না, বেল নেই, ওর কোনো বেল নেই, ওর কোনো বেল নাই। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দুইটা বাক্য দেখি, বাক্য লেখাই দেখি তোমরা পারো কিনা। সুমিকে যেতে হবে, একটা বাক্য লিখলাম, সুমিকে যেতে হবে। 2 নম্বর বাক্য, সুমিকে যেতে দাও, সুমিকে যেতে দাও। এই উদাহরণ দুটো বলেন তো, কোনটা কোন কারক বলেন, দ্রুত লাগেন, দ্রুত দ্রুত। আচ্ছা, প্রথমটা কোন কারকে কোন বিভক্তি, দ্বিতীয়টা কোন কারকে কোন বিভক্তি। ভালো করে ক্লাসটা করেন, মনোযোগ দিয়ে ক্লাস করেন, কাজ হইব। মনোযোগ দিয়ে ক্লাস করেন, কাজ হবে। দ্রুত লেখেন। দেন আর একটা লাগছে, স্যার আমার প্যান্টের চেনে নুনু আটকে যেত। এটা ইয়ে কি মানুষ ভাই, আপনারা কি মানুষ? এগুলা লাইভে ক্লাস করতেছেন, এরা মানুষ হইল না। হ্যাঁ, এরা ক্লাস বাদ দিয়া এরা শুরু করছে আর একটা। আল্লাহ যে আপনাদের কি দিয়ে বানাইছে, কি মানে কমেন্ট তো করে দিতে পারে একটা, মানে দিলি হইল, মানে কি যে অবস্থা, আমি কি কারণ কি এত কমেন্ট কিসের? হ্যাঁ, এটা কোনো কথা? আপনারা উল্টা পাল্টা কমেন্টের জগতে আছেন। আচ্ছা, এটা দেখো একটু। আচ্ছা, সুমিকে যেতে দাও, আবার কি সুমিকে যেতে হবে, সুমিকে যেতে দাও, খেয়াল করো। আচ্ছা, এই জিনিসগুলা আপনি যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে, ভেজাল লাগবে না? লাগবে। এটাও কর্মকারক মারিয়ে দিয়ে আসবে, এটাও কর্মকারক মারিয়ে দিয়ে আসবে। এই জন্য এত দরকার নাই স্যার, আমরা পরীক্ষা আসলে আগেই দেখবো ও কর্তাকারক হয় কিনা, কর্তাকারক হয় কিনা। যদি হয় মারিয়ে দিব, না হলে তখন আমরা চলে যাবো কোথায়, কর্ম। আচ্ছা দেখি, এই বাক্যে ভার কোনটা, যেতে হবে। এই যেতে হবেটা কি, ভার। এখন আচ্ছা, এই যাওয়ার কাজটা কি সুমি নিজে করবে? সুমি যাবে, তাকে ওই কি কর্তাকারক, ওই কি কর্তা। মূল শব্দ কি, সুমি। বিভক্তি আছে কে, কে রে, কোন বিভক্তি, দ্বিতীয়া। চতুর্থ তো হবেই না, ও সম্প্রদানের জন্য, ওকে তুমি পাবা না কখনোই। তাহলে এটা কি, এটা কি কর্তায়, লেখের কর্তায় দ্বিতীয়, এটা কি হবে, কর্তায়, কর্তায় দ্বিতীয়া বিভক্তি। তার এই যে কে রে দ্বিতীয়া, লেখের কর্তায় দ্বিতীয়া। লিখছেন সবাই? ওকে, পরেরটা কি হবে দেখো। আচ্ছা, সুমিকে যেতে দাও, এ বাক্যে ভার কোনটা, এই যে দেওয়াটা, দেওয়াটা কি, ওতে যেতে দেওয়াটাই কি ভার। আচ্ছা, এই যেতে দেওয়ার অনুমতিটা কি সুমি করবে? সুমি করবে? করবে না। এখন আমাদের শালীর দিকে নজর, তার মানে কি, কর্মকারক। যেহেতু কর্তাকারক হলো না, তখন এটা কি দেখতে হবে আমাদের, কর্মকারকে দেখে হয় কিনা। এখন ওকে ভারকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করেন, কাকে যেতে হবে, সুমিকে যেতে। স্যার এটা তো হবে, কাকে যেতে হবে, সুমিকে যেতে হবে, কাকে যেতে দাও, সুমিকে যেতে দাও। এভাবে কখনোই কারক নির্ণয় করা যাবে না। তা যেহেতু এখন যেতে দাও, এখন যেতে দেওয়ার কাজটা সুমি নিজে করে না, আর একজন করতেছে, সুতরাং এটা সরাসরি কর্তাকারক হচ্ছে না। এখন প্রশ্ন করো, কাকে যেতে দাও, সুমিকে যেতে দাও, সুতরাং 100% এটা কর্মে দ্বিতীয়া। কর্মে কি, কর্মে দ্বিতীয়া। ক্লিয়ার? এই দুটা বুঝছেন তো, বুঝছেন তো, বুঝছেন তো? দ্রুত লেখেন, দ্রুত দ্রুত, তাড়াতাড়ি লেখেন, তাড়াতাড়ি লেখেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। চমৎকার চমৎকার উদাহরণ দিচ্ছি আমি। আচ্ছা, সাপুরে সাপ খেলায়, কি আছে দেখেন, সাপুরে কি করে, সাপ খেলায়। আচ্ছা দেখেন, সাপুরে সাপ খেলায়, এখানে সাপের নিচে দাগ, কোথায় দাগ, সাপের নিচে দাগ। বলেন তো কোন কারক? দ্রুত লাগেন, দ্রুত দ্রুত। আচ্ছা, আরেকজন বলছে স্যার, পূর্ণিমা লিখছে স্যার সকলকে মরতে হবে। আচ্ছা দিচ্ছি, উদাহরণগুলো দিচ্ছি। সকলকে, আপনাদের মনে উত্তর থাকলে বলবেন, সকলকে মরতে হবে। আচ্ছা দেখেন, আমরা প্রথমে, ও মোবাইলে টাকা কাটে বেশি, এটা মানে উত্তরটা দেই না তখন, না? তা ওটা বাক্যটা কি ছিল, মোবাইলে টাকা কাটে। এটা তো সহজ, সহজ না? এটা কোন কারক বলুন তো? কথাই তো, টাকা কাটার কাছে তো মোবাইল নেই করে এখানে, তুমি যে কাটতে গেছো কথা কথা, কোম্পানি, এনবেটা কোম্পানি আছে,
বা ও বস্তু যাই হোক কাটার কাছে তো মোবাইল কর্তা কারো কোন একটা বিভক্তি আছে এ, তার মানে কর্তা হয় সপ্তমী। আচ্ছা সাপুরে সাপ খেলায়, বলো এটা কি? এটা কি? আচ্ছা এটাকে ভার কোনটা? খেলায়। আচ্ছা এই খেলা দেখানোর কাজটা কি এই সাপ নিজে করে? সাপুরে করে কেমনে? আন্দাজে ঢিল মারে, আন্দাজে ঢিল মারে, সাপুরে করে কেমনে? সাপের খেলা দেখো ছোটবেলা, এত এবেলাবে ছোটবেলা আমরা সাপের খেলা দেখাইতাম, বিন বাজাইতো, কিন্তু ওই বেদের মে জোসনা মতো বিন বাজাইতো না, আর সাপের ফনাও তুলতো না। সিনেমা বেদের মে জোসনা যেন ফনা তুলতো, ওরকম নাটক সিনেমার মতো বাস্তবে সাপ ফনা তোলে না, ওরকম। কথা ক্লিয়ার? ওরকম ফনা তুলে না। এখন দেখো সাপুরে সাপ খেলা, এটাকে ভাত কোনটা? খেলা। আবার খেলা দেখানোর কাছে তো সাপ নিজেই করে, ও সাপুরে তো বলটা বিন বাজায়, ও তো লাঠি নিয়ে নাড়াচাড়া করে, মূলত খেলা দেখানোর কাছে তো সাপটাই করতেছে। ড্যান্স মারার কাজটা করে কি? সাপটা তো নিজেই করে। এখানে তো সাপই তো করতেছে খেলার, তুমি তো কর্তা কারো, কর্তাই শূন্য। মন থাকবে, মন থাকবে। এখন দেখো সাপুরে সাপ খেলায়, এখন দেখো এই সাপের নিচে দাগ দিছে, এখন যদি সাপুরে থাকে তাহলে কি হয় বলতো? সাপুরে সাপ খেলা। এখন দেখো এই সাপুরে কি কি করে? এখন এই এই খেলার কাজটা করে করে না, এখন ওটা হলো কর্মকারক হয়ে যাবে। হ্যাঁ ওটা কর্ম হয়ে যাবে, কিন্তু ওই সাপটা হবে এখানে কর্তা, কারণ ওই খেলার দেখানোর কাজটা সাপটাই করে। আচ্ছা নিজেরটা করো, সকলকে মরতে হবে, এটা কি? সকলকে মরতে হবে, এটা বলেন না, এটা কি হবে? আচ্ছা এটা কি হবে? আচ্ছা ভাব কোনটা? আচ্ছা মরার কাজটা কি সবাই করবে? তো সবাই তো করবে, তার মানে কর্তা কারো। মূল শব্দ সকল, বিভক্তি আছে কি? কে? কর্তায় দ্বিতীয়। লেখেন কর্তায় দ্বিতীয়। কি লিখছে স্যার? আমার কমেন্ট পড়ে না, তোমরা প্রশ্ন করো, ঠিক আছে? আর এবার সাপুরেই খেলে, ওটা সাপুরে সাপ খেলা, মানে খেলা দেখ কাজটাও সাপ, সাপ নিজে করে না, ওটা খেলায় না, সাপ সাপে খেলে। ওই ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সাপুরে সাপ খেলায়, ও দাঁড়াও, সাপুরে সাপ খেলায়, আচ্ছা দাঁড়াও, এই সাপুরের নিচে দাগ, এটা আচ্ছা আচ্ছা দেখো, এটাও কর্তাকারক হবে, এটাও কর্তাকারক হবে। দেখো সাপুরে সাপ খেলায়, ঠিক আছে, সাপুরে সাপ খেলায়, এটা দেখো এটাও কর্তাকারক হবে, এটা কি হবে? এটা কর্তাকারক, এটাও কর্তাকারক হবে। সাপুরে সাপ খেলায়, খেয়াল করো ডিপলি ভাবে দেখো, সাপুরে সাপ খেলায়, এই সাপ খেলানোর কাজটা কি করে? এই যে এটা সাপুরে করতেছে, এটা কর্তা করো, এটা কর্তায় শূন্য সপ্তমী, এটা কর্তায় কি? এটা কর্তায় সপ্তমী হবে। স্যার খালেদ বই পড়ে, এটা তো সহজ, খালেদ বই পড়ে, এটাও কি সহজ? ওটা সহজ, খালেদ বই পড়ে। আর একটা উদাহরণ দেখো, প্রাইমারি পরীক্ষা ছিল, নগরে রাজা এলো, আচ্ছা এটা কি হবে বলতো? এটা কি হবে? এটা কি বলতো? এটা কি হবে? এই একটা প্রশ্ন। আর একটা হলো সাপে কেটেছে, সাপে কেটেছে, হ্যাঁ? আচ্ছা দেখো নগরে রাজা এলো, এটা কোন কারক? দ্রুত বলেন, টাস টাস। আচ্ছা আরেকজনে বলছে স্যার টাকায় টাকা আনে, কি বলছে? টাকায় টাকা আনে। আচ্ছা নগরে রাজা এলো, এটা কি হবে? ঘোড়া গাড়িটা, এটা তো সহজ। আচ্ছা এটা বলেন। আচ্ছা নগরে রাজা এলো, এবাকে ভার কোনটা? এলোটা হলো ভার। আচ্ছা এবাকে আসার কাজটা কি রাজা নিজে করছে? করছে, তার মানে কোন কারক? এটা কোনটা? না না, সাপুরে শূন্য হবে, সপ্তমী হবে না। সাপুরে সাপ খেলায় ওটা সপ্তমী হবে না, কারণ সাপুরে মূল শব্দই তো কি? সাপুরে মূল শব্দ, ওটা সপ্তমী হবে না, শূন্য হবে। ওটা ভুল বলে ফেলেছি মেবি, ওটা শূন্য হবে। সাপুরে কখনোই সপ্তমী হয় না, কারণ মূল শব্দ তো আর সাপুর না। মূল শব্দ কি সাপুর? না, সাপুরই মূল শব্দ, সুতরাং সপ্তমী না, এটা হলো শূন্য, প্রথমা, ওটা প্রথমা আছে। এবার দেখো নগরের রাজা এলো, কোন এখানে কোনো বিভক্তি আছে? নাই, তার মানে কর্তায় কি? প্রথমা। সাপে কেটেছে, কোন কারক? এটা কর্তা, কোন কারক? কর্তা, মূল শব্দ কি সাপ, বিভক্তি আছে কি? এ, কর্তায় কি? সপ্তমী। টাকায় টাকা আনে, এখানে মূল শব্দ কি? টাকা, এবারে আনার কাজটা করে কি? এই টাকাই কিন্তু করে, কর্তা কারক, বিভক্তি কি? সপ্তমী, তার মানে কর্তায়
সপ্তমী। দ্রুত লেখো। ও জেলে ভাই মাছ ধরে, আচ্ছা লেখো। গতবার প্রাইমারি পরীক্ষা এসেছিল জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়, মেঘের ছায়ায়। আচ্ছা এখানে বলেন এটা কোন কারক, এটা কোন কারক দ্রুত বলেন। কোন সমাসের সাথে কারকের সম্পর্ক আছে? তৎপুরুষ সমাসের সাথে বেশি আছে। দ্রুত লেখো। এটা এটা কি হবে? এই বাক্যে ভার কোনটা? এই ধরাটা হলো ভার। এখন দেখো তো এই বাক্যে ধরা কাজটা কি জেলে নিজে করছে? হ্যাঁ নিজেই করছে, তার মানে কোন কারক? বিভক্তি কোনটা? না এখানে কোনো বিভক্তি নাই, জেলে একটা মূল শব্দ, সুতরাং কর্তায় প্রথমা। কর্তায় দ্রুত লেখেন, কর্তায় প্রথমা, দ্রুত লেখেন, কর্তায় প্রথমা। ওই একই তো জিনিস, পাখি সব করে, রব করার কাজটা তো পাখি নিজেই করে, তা সুতরাং কি কর্তা কারক, ওটা হলো কর্তা। আচ্ছা আর একটা উদাহরণ দিই আমরা, দেখো বসন্তে কি ডাকে? বসন্তে কোকিল ডাকে, বলো তো এটা কোন কারক? কোন কারক দ্রুত বলেন, বসন্তে কোকিল ডাকে। সবাই ওরে এত প্রশ্ন করেন কেন, আগে বোঝার চেষ্টা করেন, এত প্রশ্ন করে জবাব কখন দিব? দ্রুত লেখেন, লেখেন। আর একটা উদাহরণ দেই, বাড়িগুলো ভেঙে পড়বে। আচ্ছা প্রথমটা বলেন, বসন্তে কোকিল ডাকে, কোন কারক? দ্রুত এটা কি হবে? আচ্ছা দেখেন এখানে ডাকার কাজটা কি কোকিল নিজে করছে না, তার মানে কোন কারক? কর্তা কারক। কোন বিভক্তি আছে? কর্তায় প্রথমা। আচ্ছা এবার দেখো বাড়িগুলো ভেঙে পড়বে, বাড়িগুলো ভেঙে পড়বে, কোন কারক? বাড়িগুলো ভেঙে পড়বে, এটা কোন কারক? দ্রুত বলেন। হ্যাঁ কোন কারক? আচ্ছা ভাব কোনটা? ভেঙে পড়বে। এই বাক্যে ভেঙে পড়ার কাজটা কি বাড়িগুলো নিজেরা করে? আমরাই তো করবে। কর্তা কারক, কোন বিভক্তি আছে? নাই, কর্তায় শূন্য। লিখে রাখেন, এটা কর্তায় প্রথমা বা শূন্য, কর্তায় প্রথমা বা শূন্য। দ্রুত লেখেন, কর্তায় প্রথমা বা শূন্য। লিখছেন? আচ্ছা স্রোতে নৌকাটি উল্টেই দিল, দেখো স্রোতে নৌকাটি উল্টে গেল। আচ্ছা বলেন এটা কোন কারক? স্রোতে নৌকাটি উল্টে গেল, কোন কারক? দ্রুত বলেন, দ্রুত দ্রুত দ্রুত। স্রোতে নৌকাটি উল্টে গেল, কোন কারক? পরীক্ষা এলেই তার চোখে জল ঝরে। আচ্ছা এই ধরনের প্রশ্নগুলো তোমরা করতেছো, ভালো, গুড, কারণ এগুলো অনেক ভুল থাকে বুঝছো। পরীক্ষা এলেই তার চোখে জল ঝরে, তাই না? আচ্ছা যাক আমরা প্রথমটা দেখি, স্রোতে নৌকা উল্টে গেল, কোন কারক? এখন তুমি যদি বলো কি উল্টে গেল হবে, এক কথা স্রোতে নৌকাটি উল্টে গেল, এবারে ভার কোনটা? উল্টে গেছে, এইটা হলো ভার। উল্টে গেছে এটা কি? আচ্ছা উল্টে যাওয়ার কাজটা কি স্রোত নিজে করছে? হয় না, এই উল্টাইটা উল্টাইছে কেটা? স্রোত ওই তো উল্টাইছে নিজে, তার এই উল্টানো কাজটা তো স্রোতটা নিজেই করছে। তা মূল শব্দ কি স্রোত না? এর সাথে বিভক্তি আছে কি? এ, তাহলে এটা হলো কর্তায় সপ্তমী। লেখেন কর্তায় সপ্তমী। ক্লিয়ার? দেখছেন অনলাইনে যারা আছেন সবাই পারতেছেন, থ্যাংক ইউ। আচ্ছা পরের প্রশ্ন দেখেন, আচ্ছা পরীক্ষা এলেই তার চোখে জল ঝরে, বলেন এটা কি? দ্রুত বলেন, পরীক্ষা এলেই তার চোখে জল ঝরে, পরীক্ষা কোন কারক? আবার কর্ম কেন? কর্মের কাছে গেছে কোন? এবারে ভার কোনটা? এবারে ভার কোনটা? আচ্ছা এলেই এটা হলো ভার, তাই তো। এবারে আসার কাজটা কি পরীক্ষা নিজে করছে, তার মানে কর্তা কারক। কয় না, তা পরীক্ষা আসছে কেন? এটা হলো কথা, বলছে পরীক্ষা এলে তার চোখে জল ঝরে, ভার তো পাইয়ে গেছি, যেখানে দাগ থাকবে তারপরে ভার খুঁজতে হবে, ভার তো পেয়ে গেছি। আচ্ছা এই আসার কাজটা কি পরীক্ষা নিজে করছে না? ওর তো হাত পা নেই, আসবে কেমনে স্যার? এগুলোকে ভাবা যাবে পরীক্ষা হলে?
এগুলো চিন্তা করলে পেস লাগবে। এখানে আসার কাজটা পরীক্ষা নিজেই করছে, কোনো ই নাই, বিভক্তি নাই। কর্তায় প্রথমা লেখেন, কর্তায় প্রথমা দ্রুত লেখেন, কর্তায় প্রথমা দ্রুত লেখেন, কর্তায় প্রথমা, কর্তায় প্রথমা দ্রুত লেখেন, দ্রুত কর্তায় প্রথমা। ওটা এটা এর মধ্যে আসছে, ওটা সম্প্রদানের সাথে। চোর ধরা পড়েছে, বলেন চোরটার দাগ কোন কারক? এটা কি, এটা কি হবে? চোর ধরা পড়েছে, কর্ম হবে কেমন? এত ভাবার টাইমে চোর ধরা পড়ছে, এই ধরা পড়ার কাজটাকে চোর নিজেই তো করছে, এখন তো আর একজনে ধরছে এরকম তার বুঝায় না। চোর ধরা পড়ছে মানে চোর, এটা ও ধরা পড়ার কাজটা চোর নিজেই করছে ওখানে। ওটা কি? ওটা আসলে কর্মবাচ্যের কর্তা। ওটা কি বলে? কর্মবাচ্যের কর্তা। হ্যাঁ, ওটা কর্মবাচ্যের কর্তা। করছে কি? হ্যাঁ, হুম, সাইলেন্ট সাইলেন্ট। এই জিনিসটা আর একটা আছে এরকম, দেখো, একটা হলো বাঁশি, একটা হলো বাঁশি বাজে, এই ভেজালটা লাগে এখানে। আর একটা আসে আবার বাঁশি বাজায়, কত যে ঝামেলা পরীক্ষায়। আচ্ছা, এই দুইটা বলো কি? হ্যাঁ, এই তো বুঝছো। একটা দেখো বাঁশি বাজে, এটা হলো কর্তা কারক, ও কর্ম হয়, এটা হলো কর্ম কর্তৃবাচ্য থেকে না। আর এখানে সরাসরি দেখো বাঁশি বাজায়, এই বাজানোর কাজটা কি বাঁশি নিজে করে? করে না কিন্তু। তা সুতরাং এটা কি? কর্মকারক। এটা কি? কর্মকারক। এটা হলো কর্মে শূন্য। দ্রুত লেখো। আচ্ছা, পরে কিছু উদাহরণ দিই, দেখো। কারক পড়ায় তারক ঠাকুর, এটা আসছে না পরীক্ষায়? তা দেখো, কারক, কারক পড়ায় কে? কারক পড়ায় তারক ঠাকুর। আচ্ছা দেখেন, এখন কারকের নিচে দেখ, কোন কারক? এটা কি হবে? এটা কি হবে? দ্রুত বলেন, দ্রুত। আচ্ছা দেখো, এখানে ভাগ কোনটা? পড়ানো কাজটা কারক নিজে করছে, করছে, পড়াইছে তারক বেটায়। আর তারক বেটার নিচে দাগ থাকলে কি? এটা থাকে কর্তা কারক হয়েছে, তাই না? এখন এখানে দাগ থাকলে কি? পড়ানোর কাজটা যেহেতু করে না, এখন কি পড়ায়? কারক করে। তার মানে কর্মের শূন্য, কর্মের শূন্য, শেষ। বুঝছেন এটা? সহজ, গুড। হুম, তাই তো, গুড। আমাদের একটি গল্প বলুন, দেখো। আচ্ছা, আচ্ছা, এটার আগে আমরা একটু জিনিস শিখি। একটা আছে যে ওই যে মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, একটা কি প্রযোজ্য কর্তা, বেতিয়ের কর্তা। এটা একটু ভেজাল লাগে। দেখেন, একটা হলো মুখ্য কর্তা, এটার নাম কি? মুখ্য কর্তা। আর একটা কি? প্রযোজক, প্রযোজ্য কর্তা। আর একটা আছে প্রযোজ্য কর্তা। আর একটা কি? আর একটা হলো বেতিহার কর্তা। আচ্ছা, তিনটা পয়েন্ট মনে রাখো। এই মুখ্য কর্তা মানে যে করবে সেই কর্তা, যে করবে সেই, যদি কর্তা হয় তাহলে সেটা হবে মুখ্য কর্তা। কোন কর্তা? সরাসরি যে ভার্বের কাজ করবে, একাত্তর সরাসরি যে ভার্বের কাজ করবে সেটাই কি? মুখ্য কর্তা। যেমন দেখো, এখানে আমরা কি লিখলাম? মুরগি আন্ডা পারে। কি লিখছি? মুরগি আন্ডা পারে। মুরগির নিচে দেখ, এখানে ভার্ব কোনটা? পারে। পারার কাজটা কি মুরগি নিজে করে? মুরগি পুট্রে আন্ডা পারে। সুতরাং এটা কোন কারো? অর্থাৎ যে করবে সেই কর্তা। তার মানে এটা হলো মুখ্য কর্তা। এটা কোন কর্তা? এই মুরগি এখানে মুখ্য কর্তা। আচ্ছা, এখন আছে প্রযোজ্য, আর ও আর একটা আছে প্রযোজক আছে, আর একটা কি আছে? প্রযোজক কর্তা, আর একটা আছে প্রযোজক, প্রযোজক কর্তা। আর একটা আছে কি? বেতিয়ার কর্তা। এই পয়েন্ট গুলো একটু মনে রাখবেন। প্রযোজ্য আর প্রযোজক। আচ্ছা, প্রযোজক মানেটা কি? আমরা নাটক দেখি, সিনেমা দেখি, সেখানে একজন প্রযোজক থাকে না? উনি জাস্ট কি করে? দেখাই দেয়। উনি নায়িকারে দেখাই দেয় যে শোনো, তুমি দৌড় দিয়ে গিয়ে নায়ককে জড়াই ধরবা, এভাবে।
যে এইভাবে জড়াই ধরবা এটা দেখাই দেয়, কিন্তু দেখবেন ওইটা হলো প্রযোজক। ওটা কি? হ্যাঁ। আর মূলত জড়াই ধরার কাজটা করে কি? নায়ক এবং নায়িকা, ওরা হলো প্রযোজ্য। ওরা কি? প্রযোজ্য। হ্যাঁ হ্যাঁ, যে দেখাই দেবে ওটা কি? হ্যাঁ, এই হলো কাহিনী একটাই। তা এটা হলো প্রযোজ্য কর্তা, এটা হলো প্রযোজক। তাই এর কাজ হলো দেখাই দেয়, এ নিজে কিছু করতে না, করবে। ও করলে অল্প একটু করে, ও করে কি বেশি, ও কাজটা কি বাড়বে, কাজটা বেশি করে। অর্থাৎ পাশাপাশি দুইটা সাবজেক্ট থাকে। তো এই জিনিসগুলা কি রকম, একটা উদাহরণ দাও। মা শিশুকে টিকটক দেখায়। কি দেখায়? টিকটক দেখায়। আচ্ছা, মা শিশুকে টিকটক দেখায়, এখানে সাবজেক্ট থাকবে দুইটা, এই একটা আর একটা কি? এখানে মা একটা আর একটা কি? শিশু। একটা হলো মা আর একটা হলো, দেখো মা একটা আর একটা কি? শিশু। এখন দেখো এখানে ভার কোনটা? দেখায়। এটা হলো প্রযোজক ক্রিয়া, এটাকে বলা হবে প্রযোজক ক্রিয়া। একটু খেয়াল করেন। আচ্ছা, এখানে মূলত ওই ভাবের কাজটা করে কি? ভাবটা করে কি? শিশু। মূলত করে কি? তা শিশুটা কি এখানে? ও হলো প্রযোজ্য। ও কি? ও হলো প্রযোজ্য কর্তা, কারণ দেখার কাজটা কিন্তু ওই করবে। আর টিকটকটা ছাড়িয়ে দিয়েছে কি মোবাইলে? মা। এ মা কি? এলো প্রযোজক, এলো পরিচালক। এ কি? এ হলো প্রযোজক কর্তা। এরকম পরীক্ষায় যদি তোমার পাশাপাশি দুইটা সাবজেক্ট দিয়ে যদি বাক্য দেয়, বাক্যটা দিলে তুমি মনে করবা প্রথম যেটা থাকবে ওটাই প্রযোজক কর্তা, আর দ্বিতীয় যেটা থাকবে ওটা হলো প্রযোজ্য কর্তা। সোরামি বুদ্ধি আছে এরকম। সোরামি বুদ্ধি বুঝছেন? মনে থাকবে। অর্থাৎ এখান দেখবেন যে প্রথম যেটা থাকে ওই প্রযোজক হয়, আর দ্বিতীয়টাই কি? প্রযোজ্য হয়ে যায়। কথা ক্লিয়ার? প্রথমটা কি? প্রযোজক, দ্বিতীয় সাবজেক্টটা কি? প্রযোজ্য। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন প্রযোজক আর প্রযোজ্য আমরা বুঝে গেলাম। আপনি একটা উদাহরণ দিতে পারবেন? একটা উদাহরণ দেন। খালি মা শিশুকে সাপ দেখায়, টিকটক দেখায় কি? সাপুরে সাপ খেলায়। গুড। সাপুরে কি করে? এই বাক্যটার ভিতরে একটু ভেজাল আছে, বোঝা যায় তাই না? সাপুরে কি করে? সাপ খেলা। দেখছেন? দেখছেন ভেজাল আছে কিন্তু এখানে। সাপুরে কি করে? সাপ খেলায়। আচ্ছা দেখো, এটা সাপুরে আর এটা কি? সাপ। আচ্ছা, মূলত ওই খেলার কাজটা করে কি? এই সাপই করে, কিন্তু এটা হলো প্রযোজ্য কর্তা। এটা কোন কর্তা? এটা হলো প্রযোজ্য কর্তা। আর এটা কি? এটা প্রযোজক কর্তা। তখন কিন্তু এই বাক্যটা তোমরা আমার কাছে জিজ্ঞেস করছিলা না? করছিলা? এখানেও সাপ কিন্তু কি? এটাও কি কর্তাকারক, এটাও কি কর্তাকারক। ভেজালটা কি দেখছো? এটাও কর্তাকারক, এটাও কি কর্তাকারক। আচ্ছা, খেলায় এই মানে মূলত সাপ খেলার ড্যান্সটা মারে কি? সাপই তো ড্যান্সটা মারছে, তো কি প্রযোজ্য কর্তা। আর ও হালকা একটু দেখাই দেয়, ও কি হালকা একটু মানে জাস্ট প্রযোজনার কাজটা করে। মূল কি? তো হলো প্রযোজক কর্তা। ও কি? প্রযোজক কর্তা। এবার ক্লিয়ার? এই সাপ ক্লিয়ার? ক্লিয়ার এবার? গুড। ওই দেখো শিক্ষক ছাত্রীকে পড়ায়। আচ্ছা, এবার কি? মানে শিক্ষক ছাত্রীকে পড়ায় ওরকম হয় না রে ভাইয়া, এটা বলতে হবে শিক্ষক ছাত্রীকে কি শিখায়? শিক্ষক ছাত্রীকে কি শিখায়? কারক শেখায়। শিক্ষক ছাত্রীকে কারক শেখায়, তাই না? শিক্ষক ছাত্রীকে কারক শেখায়। আচ্ছা দেখেন তো এখানে প্রযোজক আর প্রযোজ্য কোনটা? গুড। আচ্ছা দেখো এখানে এই মূলত আমি কিন্তু ছাত্রীকে শুধু টেবিলে বসাই বলবো কি, এই শোনো, এই হলো কারক, এই হলো বিভক্তি, আমার কাজ 1 ঘন্টা পড়াই দিয়ে চলে আসুন, তাই না? মূলত বাসায় বসে ওই কারকটা পড়ার কাজটা করবে কি? ওই ছাত্রী নিজেই পড়বে, নিজেই ক্রাশ খাইয়ে যাবে কারকের প্রতি, আমার কোনো বেল নেই, তাই না? তাহলে এখন এই শিক্ষককে আমি, তাই এই হলো প্রযোজক, একে আর এটা কি? এটা হলো প্রযোজ্য কর্তা। এবার ক্লিয়ার সবাই? ক্লিয়ার 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 বুঝছেন?
আছে গেল। এখন আসি আমরা বেতিয়ার কর্তা। বেতিয়ার কর্তাটা কি? এখানে বেতিয়ার কর্তা মানে এখানে সাবজেক্ট দুটি সাবজেক্ট সমান ভার্বের কাজ করবে, এটা নাম কি? বেতিহার কর্তা। বেতিয়ার কর্তা কি? এখানেও পাশাপাশি দুইটা সাবজেক্ট থাকবে, কিন্তু দুইটা সাবজেক্টে কেউ করে দেখাই দেওয়ার দরকার নেই। ক্লিয়ার? এখানে দুইটা সাবজেক্ট সমান কি? সমান ভার্বের কাজ করে। তা বাক্যের মধ্যে দুটো সাবজেক্ট সমান ভার্বের কাজ করবে, তাই না? দুটো সাবজেক্ট কি সমান ভার্বের কাজ করে, সমান ভার্বের কাজ করে, তাই না? আচ্ছা, এর আগের উদাহরণটা দেই। শিক্ষক ছাত্রী কি করে? শিক্ষক ছাত্রী একসাথে গান করে। বাহ, তুমি প্রশ্ন কমন পড়ছে। শিক্ষক ছাত্রী একসাথে গান করে। কি করে? শিক্ষক ছাত্রী একসাথে গান করে। যাক, সমস্যা নাই, করতেই পারে, করে না? ড্যান্সও তো করে, ইদানিং ড্যান্সও করে। তা গান করলে সমস্যা কি বলো? এটা কেন সঙ্গীত লাগবে কেন? হ্যাঁ, সঙ্গীতে শিক্ষক লাগবে কেন? আর দ্রুত লেখা এটা। আচ্ছা, এখানে দেখো সাবজেক্ট কয়টা? দুটি একসাথে দাগ হবে, কিন্তু কই দুটি একসাথে দাগ হবে। বেতের কর্তায় কি দুটো সাবজেক্টের নিচে কি দাগ থাকে? এ বাক্যে ভার কোনটা? গান করে ভার। আচ্ছা, গান করে কাজটা কি শিক্ষকে করে, ছাত্রীও করে? আমি তোমার মনের ভিতরে একবার ঘুরে আসতে চাই, ছাত্রও কয়, ছাত্রীও কয়, আবার শিক্ষকও কয়, তাই না? এবং একসাথে কটও খায়। তাহলে শিক্ষক ছাত্রী একসাথে কট খায়, এটাও হবে। কত জ্ঞানী, চিন্তা করছো? এই গান গাওয়ার পরে আবার আর একটা কারক আবিষ্কার হয়ে গেছে কি শিক্ষক ছাত্রী একসাথে কট খায়। ফেসবুকে দেয় ইদানিং না? ফেসবুকে দেখা যায়, হ্যাঁ? শিক্ষক ছাত্রী একসাথে কট খায়, তাহলে ওটাও কি হবে? ওটাও বেতিয়ার কর্তা। ক্লিয়ার? ওটাও বেতিয়ার কর্তা। যাক, সমস্যা নাই, ওটাও বেতিয়ার কর্তা। ক্লিয়ার? আচ্ছা দেখো, এখন দেখো আমাদের পরীক্ষা আসে রাজায় রাজায় লড়াই করে। কি আসে? রাজায় 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 লড়াই করে। আচ্ছা দেখো, এই রাজা, এটা কোন কর্তা? কোন কর্তা? হ্যাঁ, চোর পুলিশ এক রাস্তায় দৌড়ায়, সবে হবে তো, হবে না? চোর আর পুলিশ তো একসাথে দৌড়িতেছে, দুইজন দৌড়ের কাছে দূরেই করে। বেতিয়ার কর্তা কি সহজ না? কি বলছে ওই ভাইয়াটা? বলছে চোর পুলিশ কি করে? এক রাস্তায় দৌড়ায়, এক রাস্তায় দৌড়ায়। প্রশ্ন যতভাবে ঘুরে আসুক, আপনি বেসিক জ্ঞান থাকলে সবই পারবেন। শিক্ষক 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 মারামারি করে, হবে না? শিক্ষক শিক্ষক কি করে? মারামারি করে। স্বামী স্ত্রী তর্ক করে, হবে না? স্বামী স্ত্রী কোলাকুলি করে, হবে না? কথা কেন হবে? এটা হালাল হবে না কেন? এটা তো বৈধ, হবে তো। ঠিক আছে, তার স্বামী স্ত্রী তর্ক করে, স্বামী স্ত্রী কোলাকুলি করে, স্বামী স্ত্রী মারামারি করে। কি শালি দিল ভাই কি করে? এই বেটা শালি দিল ভাই কোলাকুলি করে কেমন? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই বেটা, না না, এগুলো হবে না, এগুলো হবে না, এগুলো ইসলাম বহির্ভূত। রাজা রাজা লড়াই করে, লড়াই কাজটা কাজটা কি? এই রাজাই করে, এ রাজাই করে, সুতরাং এটা কোন কারক? এটা বেতিয়ার কর্তা। কোন কর্তা? মনে থাকবে তো? হ্যাঁ, তোমার বাঘ ছাগল জল খায় থাকলে হইব। কোনটা? হ্যাঁ, হবে, হবে, একটাই। পরীক্ষায় বাঘ মোষ থাকা লাগবে, কথা আছে। কুত্তা বিড়াল একসাথে জল খায়, সমস্যা আছে। ওটাও বেতিয়ার কর্তা। এবার ক্লিয়ার? একথা হইলো হইলো। খালি জল খাওয়া লাগবে কেন? এখন পরীক্ষা আছে বাঘ মহিষ লড়াই করে, হবে না? সেটা তো বেতিয়ার কর্তা। বাঘ মহিষ এক প্লেটে ভাত খায়, হবে না? বাঘ মহিষ এক প্লেটে ভাত খায়, ওটা তো হবে। অর্থাৎ দুইটা সাবজেক্ট ভার্বের কাজ দুইজনে করলেই হইল। কথা ক্লিয়ার? বুঝছেন? ক্রেতা বিক্রেতা একই দ্রব্যের দর কষাকষি করে। এই যে সাইফুল ইসলাম বলছে, ভেরি গুড। বন্ধু বান্ধবী ঝগড়া করে, হবে তো, ভেরি গুড। শেয়ানে শেয়ানি কোলাকুলি করে, হবে তো, ভেরি গুড। এই দেখছে, ওরা কিন্তু অনেক কিছুই পারতেছে, তাই না? হবে তো। চোরে চোরে কোলাকুলি করে, হবে তো। চোর পুলিশ কোলাকুলি করে, তাও হবে, দৌড় লাগবে না। চোর পুলিশ টাকা ভাগাভাগি করে, চোর পুলিশ টাকা ভাগাভাগি করে, তাও হবে।
অর্থাৎ ভার্বের কাজটা দুজন সমান পাইলে হলো পার্সেন্টেজ, তাহলে হলো কর্তা, তাহলে বেতিয়ার কর্তা। এবার ক্লিয়ার সবাই? এই কমেন্ট করেন তাড়াতাড়ি, বেতিয়ার কর্তা ক্লিয়ার? কথা কন না, এই ক্লিয়ার ক্লিয়ার? আচ্ছা আমার কথা নেন, প্রযোজক কর্তা চিনছেন, মুখ্য কর্তা চিনছেন, মুখ্য কর্তা চিনছেন? আচ্ছা দেখেন চিনছেন তো। আচ্ছা আমি দেখেন আরেকটা উদাহরণ দিয়ে দিই। এটা কি? টেবিল আকাশে ওড়ে। কি লিখলাম? টেবিল আকাশে ওড়ে। ওরা কাজটা কি টেবিল নিজে সরাসরি করে? করে না কেমনে? আবার কেন আছে? আর এই জন্যই তো পরীক্ষায় পারো না। টেবিল কি আকাশে উঠতে পারে? ও পারে পারুক না পারে, বাক্যের মধ্যে তো পারছে। ও এখানে ও পারে পারুক না পারে না পারুক, তোমার দেওয়ার টাইম আছে। ওরা কাজটা তো টেবিল নিজেই করে। এটা কর্তা কারো, যে করবে সেই কর্তা, সরাসরি করতেছে এটাই মুখ্য কর্তা। শেষ। অত চিন্তা করলে হবে না। হ্যাঁ গুরু শিষ্য তর্ক করছে, হবে তো। হাতে হাতে কিলাকিলি করে, হেতে হাতে কেরা? স্বামী স্ত্রী একসাথে ঘুরে, হ্যাঁ হবে তো। স্বামী স্ত্রী একসাথে ঘুরে হবে না? ওটা তো বেতিয়ের কর্তা। আরো কয়েক উদাহরণ আছে, স্বামী স্ত্রী লুডু খেলে, ওরে বেটা, ওটা তো হবে, এটা হবে। আর কি আর উদাহরণ আছে? আর কিছু করবেন? আচ্ছা ভাত। আচ্ছা এবারে আমি একটু দেখি। আচ্ছা দেখেন, কার গভীরে যায়েন না। আচ্ছা ডাক্তার ডাক অথবা ডাক্তার ডাকো, সমস্যা নেই। কোন কারক বলেন তো? এটা কোন কারক? এখানে ডাকার কাজটা কি করে? ডাকার কাজটা কি ডাক্তার করে? করে না। এখন কর্মে যাও, কাকে ডাকো? ডাক্তারকে ডাকো বা ডাক্তার ডাকো, কোনো বিভক্তি নাই, কর্মে শূন্য। এটা কি হবে? কর্মে শূন্য। লিখে রাখেন কর্মেও শূন্য, মনে থাকবে কর্ম শূন্য। আচ্ছা কর্মকারক আমরা ভালোই পারবো, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে। আচ্ছা এবার আমরা মজার যে অংশটা, সেটা কি? সম্প্রদান কারক। কোন কারক? ভালো করে খেয়াল রাখেন, সম্প্রদান কারক। এবার দেখেন সম্প্রদান কারক, কারকটার নাম কি? সম্প্রদান। এটা ভালো করে বুঝবেন। নীলক্ষেত পাবেন, কেরে প্লাস বই নীলক্ষেত মামুন বুকসে পাবেন। আচ্ছা দেখেন এখন আমরা সম্প্রদান কারক করো, এখানে আছে কি? দান। এটার নাম কি? দান। আচ্ছা দানই বুঝাচ্ছে, তবে দানটা অবশ্যই পরলৌকিক হতে হবে। কি হতে হবে? দান তো মানে পরলৌকিকের জন্যই তো করে, পরলৌকিক জন্য করে না। ইহলৌকিকের স্বার্থ, অর্থাৎ স্বার্থটা যদি পরলৌকিক হয় তাহলে হবে কি? অপাদান। আর ইহলৌকিক হলে কর্ম করো, ইহলৌকিক হলে কি? কর্ম করো। কথা ক্লিয়ার? তা দান আমরা কি বুঝি? মানে সাধারণত নিঃস্বার্থ ভাবে আমরা কাউকে দিয়ে দিব। তাই সম্প্রদান কারক চেনার উপায়টা কি? এই দান যে নিবে ওই ব্যক্তিটা হবে সম্প্রদান কারক। লেখেন, দান যে নিবে সে হবে সম্প্রদান কারক। দান, এই দানটা, দানটা যে নিবে সে হবে সম্প্রদান কারক। দ্রুত লেখেন, দ্রুত লেখো, দানটা যে নিবে সে কি? সম্প্রদান কারক। এই দানটা যে নিবে সে কি? দানটা যে নিবে সেই কি? সম্প্রদান। এক কথায় ক্লিয়ার স্যার, এত কিছু বুঝি না। দানটা যে নিবে সেই কি? সম্প্রদান কারক। ক্লিয়ার? আর যে জিনিসটা নেবে ওই বস্তুটা হবে কর্মকারক। আর ওই বস্তুটা কি? ও দানটা হবে কর্মকারক। শর্টকাট লেখো, দানটা হবে কর্মকারক। দানটা কর্মকারক, দানটা হবে কর্মকারক। লিখছেন? মনে থাকবে? বুকটা কি? এক কথায় দানটা যে ব্যক্তিটা নেবে ওই ব্যক্তিটা হবে কি? সম্প্রদান কারক। আর ওই দানটা হবে কি? ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এবার পয়েন্ট লেখেন, সম্প্রদান কারকের দ্বিতীয় বিভক্তি হয় না, চতুর্থ বিভক্তি হয়। অন্য বিভক্তি হতে পারে কিন্তু দ্বিতীয় হবে না। লেখো, সম্প্রদান কারকে দ্বিতীয় বিভক্তি হয় না, চতুর্থ বিভক্তি হয়। দ্রুত লেখো, সম্প্রদান কারকে দ্বিতীয় বিভক্তি হয় না, চতুর্থ বিভক্তি হয়। ষষ্ঠী সপ্তমীও হতে পারে, ষষ্ঠী সপ্তমীও হতে পারে, কিন্তু দ্বিতীয় বিভক্তি হবে না। সম্প্রদানে দ্বিতীয় বিভক্তি হয় না, হয় কি? চতুর্থী। লিখে রাখছেন, সম্প্রদানে দ্বিতীয় বিভক্তি হয় না, হয় কি? সম্প্রদানে দ্বিতীয় বিভক্তি হয় না, কোন বিভক্তি হয়? চতুর্থ বিভক্তি। মনে থাকবে তো? আচ্ছা এবার একটু দেখি। আচ্ছা ভালো করে খেয়াল করেন,
ভিক্ষুককে, আচ্ছা এটা কোন কারক বলেন, কোন কারক, কোন ব্যক্তি? বলেন এটা কোন কারক, কোন কারক এটা? এটা কোন কারক? আচ্ছা অনলাইনে যারা আছেন এটা বলেন তো এটা কোন কারক? উদাহরণটা দ্রুত বলেন, এটা পরীক্ষা আসছে কিন্তু, ব্যাংক নিয়ে পরীক্ষা আসছে। কোন কারক? দাঁড়াও, কোন কারক? কেমনে বুঝলা? এটা কোন কারক? এই সাইফুল ভাইকা এটা সম্প্রদানের চতুর্থী। ভাইয়া একটু ভালো করে তাকাই দেখেন কি বুঝাইলাম কোন? আমি এতক্ষণ বলছি কি? আমি বলেছি যে দান যে নিবে ওই ব্যক্তিটা হবে সম্প্রদান কারো, আর দানটা হবে কর্ম কারো। আচ্ছা এই টাকাটা কি ব্যক্তি? এটা দান না? এখানে এই টাকাটা নিবে কি? এই ভিক্ষুক তো হলে সম্ভব। এনে কি দাগ দেওয়া আছে? আমি দাগটা তো দিছি, টাকা নিছি। দাগটা দিছি কোথায়? কথা, দাগটা দিছি কোথায়? টাকা নিছে। কোন বিভক্তি আছে? নাই। তো এটা কি হবে? কর্মে শূন্য, কর্মে শূন্য। এই টাকাটা নিল কে? ভিক্ষুক। ভিক্ষুকটা কি? সম্প্রদান কারক। এখানেও কে বিভক্তি আছে, আছে না? এনকে দ্বিতীয় বলবা না, সম্প্রদানে কে বিভক্তি হয়? চতুর্থী হয়। সুতরাং এটা হবে সম্প্রদানের চতুর্থী। পরীক্ষায় অনেক প্রশ্নকর্তারা ঘুরায়, বেসিক জ্ঞান না থাকলে এগুলা প্রবলেম হয়ে দাঁড়ায়। দ্রুত লেখো। এরপর আর একটা উদাহরণ দেই। তোমাকে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে। একটু ঘুরাই আসি তোমাদের, হ্যাঁ? তোমাকে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে। চাঁদ বুঝি তা, চাঁদের নিচে দাগ করেন। কোন কারকে কোন বিভক্তি? এটা কোন কারকে কোন বিভক্তি? চাঁদের নিচে দাগ। তোমাকে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে। দ্রুত ভালো, কোন কারকে কোন বিভক্তি? এটা কে পারেন? একটু তার চেহারাটা দেখতে চাই, তার চেহারাটা দেখতে চাই। এটা কোন কারক? কোন কারক? এটা কর্ম হইলো কেমনে? এখানে ভাগ কোনটা? এ বাক্যে জানার কাজটা কি চাঁদ নিজে করে? নিজেই তো করে। সুতরাং কর্তায় শূন্য, এটা কর্তায় শূন্য। কোন কারক? একটু ঘুরেই নিলাম যে তোমরা আবার সম্প্রদান বলো কিনা, কর্মটা বলো কিনা। দেখলাম যে না তুমি কর্তা কারককে ভুলে গেছো কিনা, অর্থাৎ বউরে ভুলে গেছো কিনা, এটা একটু এই জন্য ঝালাই করলাম। ঠিক আছে? আর একজন মিশে কথা, চাঁদ তো জানে না, এটা কর্তায় শূন্য। আচ্ছা লিখছেন? আচ্ছা এরপরে বাক্যটা দেখো। আমি কেন দেইনি, আমি কেন দেইনি তোমায়, আমি কেন দেইনি তোমায় সকল শূন্য করে। সকল শূন্য করে, বলেন তো এটা কোন কারক? এটা কোন কারক? দ্রুত বলেন। আমি কেন দেইনি তোমায় সকল শূন্য করে, কোন কারক বলেন? ভাবো। তোমার নিচে দাগ, কোন কারক? এইটা কে পারেন? অনলাইনে যারা আছেন পারেন? হ্যাঁ, কোন কারক? ভেরি গুড, এটা সম্প্রদান কারক। এটা সম্প্রদান কারক। কেন? আমি কেন দেইনি তোমায় সকল শূন্য করে। কথা বলতে, আমি কেন দেইনি তোমায়, এই তোমায় কিন্তু দিছি। কি কথা বল না কা? আমি কেন দেইনি তোমায় সকল শূন্য করে, আগে তো দিছে। যখন প্রেম করছেন তখন আগে অনেক কিছু দিয়েছেন না? এই বেটা কও কি তুই দিছস? কয় জি স্যার। আসল জিনিসটা তো দেওয়া নাই, বুঝলেন না? আসল জিনিসটা তো দেওয়া নাই। তা আমি কেন দেইনি তোমার সকল শূন্য করে, তোমার নিচে দাগ, তুমি থেকে কি আছে তোমার, এটা হলো সম্প্রদানের সপ্তমী। এটা কি হবে? সম্প্রদানে সপ্তমী। মনে থাকবে? আচ্ছা আর একটা জিনিস দেখো। শ্রমিককে বেতন দাও, এটা কোন কারক বলেন তো? দ্রুত দ্রুত।
শ্রমিককে বেতন, এটা কি হবে? এটা কি হবে? ওরে ভাই, এটা সম্প্রদান হলো কিভাবে? এটা সম্প্রদান কেমনে হবে? আমি তো আবার বলেছি, আচ্ছা এই শ্রমিককে বেতন, ওর তো কাজ করাইছো, তার বিনিময়ে বেতন দিছো না? এটা 100% কর্মকারক। কোন কারক? মূল কর্মকারকে কি চতুর্থী হবে না দ্বিতীয় হবে? এটা হবে কর্মে দ্বিতীয়। লিখে রাখেন, কর্মে দ্বিতীয়। দ্রুত লেখো, কর্মে দ্বিতীয়। কর্মে দ্বিতীয় লিখছেন? আর একটা বাক্য লেখো, সন্ত্রাসীকে চাঁদা দাও। কোন কারক? এটা সম্প্রদান হইলে কেন? বুঝাই দাও তোমার, দাঁড়াও। মুক্ত সন্ত্রাসীকে চাঁদা মুক্ত দিয়ে দেয়? তুমি বলো সন্ত্রাস তোমার চাঁদা চাইলে তুমি বলো আসো বেবি নিয়ে যাও। হ্যাঁ, এটা কেমনে? এখানে চাঁদাও কর্মকার, সন্ত্রাসীও তো কর্মকার। এটা কি দান করছে ওরে? হ্যাঁ, কয়ে তো মুক্ত ভাবে দিয়ে দিচ্ছে। সন্ত্রাসীকে কেউ চাঁদা দেয় মুক্ত ভাবে? তুমি একটা ভিক্ষুককে যেরকম দিয়ে দাও, সন্ত্রাসীকে কেউ দেয় জোর করিয়া? তার মানে এটা কিন্তু কর্মে দিতে। এটা কি? এটা কর্মে দিতে, এটা কর্মে শূন্য। এটা কর্মে দিতে, এটা কি? কর্মে শূন্য। মনে থাকবে তো এটা? ওকে বেটা, দুটো লেখো। আচ্ছা, সমিতিতে চাঁদা দাও, একটা ভেজাল লাগে। সমিতিতে চাঁদা দাও। সমিতিতে, সমিতিতে চাঁদা দাও, এটা কি হবে? আর যদি বলে সমবায় সমিতিতে চাঁদা দাও, খেয়াল করেন দুটো কি হবে? আচ্ছা, এটা কি বলছে? সমিতিতে চাঁদা দাও, সমিতিতে। আচ্ছা, এই যে সমিতিতে চাঁদা দেওয়া, এই সমিতিটার উদ্দেশ্য ভালো। এখানে যারা চাঁদা দেয়, অন্ধ কল্যাণ সমিতি থেকে থাকে না, ভালো ভালো ওয়েলফেয়ার, এখানে কিন্তু মানুষ স্বেচ্ছায় টাকা দেয়। স্বেচ্ছায় যে আমাদের এখানে শীতার্তদের সাহায্য করা হয়, এই ধরনের সমিতিগুলো কিন্তু ভালো। এটা সম্প্রদান কারো মূল শব্দ সমিতি, এ অতে, এটা হবে সম্প্রদানের সপ্তমী। কিন্তু যখনই বলবো সমবায় সমিতি, তখন ভেজাল আছে। কিস্তি, হ্যাঁ, তো টাকা তোমার জমা থাকবে এখানে। সমবায় সমিতির টাকা রাখলে তো কিস্তি দিবে, হাতের টাকা তো তোমার জমা থাকবে। সুতরাং এটা হবে কর্মকারক। এটা কি? এটা কর্মের সপ্তমী, আর উত্তরটা হবে কি? সম্প্রদানের সপ্তমী। নিচেটা কর্মের সপ্তমী, উপরটা সম্প্রদানে। হ্যাঁ, অন্ধজন দেহ আলো, যে ব্যক্তি অন্ধ ব্যক্তি তাকে আলো দান করো। মানে আলোটা নিবে কি? অন্ধ ব্যক্তি, সম্প্রদান করো। এই জিনিসটা অনেকে আসলে বুঝি না আমরা, তাই না? অন্ধজনে দেহ আলো, তার মানে হলো অন্ধ যে ব্যক্তি তাকে আলো দান করো, তাই না? অন্ধ, আলোটা নেবে কে? তাহলে সম্প্রদান করো। সম্প্রদানের সপ্তমী, এটা কি হবে? সম্প্রদানে সপ্তমী। হ্যাঁ, ক্ষুধার্তকে খেলে দাও, মনে থাকবে। আচ্ছা, আমায় একটু আশ্রয় দিন, খেয়াল করো, আমায় একটু আশ্রয় দিন, আমায় একটু আশ্রয় দিন, তাই না? কোন কারক বলেন তো? এটা কোন কারক? এটা আমায় একটু আশ্রয় দিন, দ্রুত বলেন কোন কারক? কোন কারক? আশ্রয়টা নিবে কে? যে নিবে সেই সম্প্রদান। যে নিবে কি? তা আমি আমি আশ্রয় নেওয়ার কাছে তো আমি, আমি তো আমাকে একটু আশ্রয় দিন, আশ্রয়টা তো আমি নিব। তার মানে এটা কি? যে বেটা আশ্রয় দেবে ওর কিন্তু বেল নেই, কিন্তু আমি নেব। সুতরাং সম্প্রদান মূল শব্দ আমি, আমি থেকে আসছে কি? আমায়। সুতরাং সম্প্রদানের সপ্তমী, সম্প্রদানে সপ্তমী। আরেকজন স্যার, ধোপাকে কাপড় দাও, কি দিচ্ছে? এটা কোন কারক? তোমাকে। এখন যদি বলে ধোপাকে ভিক্ষা দাও, তখন আবার ভেজাল আছে। এখন ধোপাকে কাপড় দাও, আবার যদি বলে ধোপাকে ভিক্ষা দাও, ধোপাকে ভিক্ষা দাও। দেখো, যদি বলে ধোপাকে ভিক্ষা দাও, তাহলে এটা দান, গিফট হয়ে গেছে, দান হয়ে গেছে।
তার মানে এটা হলো সম্প্রদানের চতুর্থী। এটা কি? কিন্তু ধোপাকে কাপড় দিলে তো আবার ফেরত টানো, কাপড় কাচতে দিছে, এটাই তো। আর মনে বলবো স্যার আমাদের এলাকায় ধোপা আছে তো গরিব, ওরা তো আমি গিফট এমনি দিয়ে দিছি, ওটা তো আর এনে বুঝায় না, বুঝেন না? এখন ধোপাকে কাপড় দেয়, এটা হলো সম্প্রদায়, এটা হবে কি? কর্মে দ্বিতীয়া, এটা হবে কর্মে দ্বিতীয়া, আর এটা হবে সম্প্রদানে চতুর্থী, নিচেরটা হবে সম্প্রদানে চতুর্থী। মনে থাকবে তো? ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা এবার একটা জিনিস শিখাবো, নিমিত্ত বা জন্য বুঝালে নিমিত্ত কারক হয়। ভালো কাজের উদ্দেশ্য জন্য বা নিমিত্ত বুঝালে, এই জন্য অথবা নিমিত্ত বুঝালে, জন্য অথবা নিমিত্ত বুঝালে কি হয়? জন্য নিমিত্ত বুঝালে নিমিত্ত কারক হবে। কারকটার নাম কি? নিমিত্ত কারক নামে একটা কারক আছে। যদি অপশনে নিমিত্ত কারক না থাকে সেক্ষেত্রে তুমি সম্প্রদানে টিক দিয়ে আসবা। এরকম কিছু কিছু ভেজাল পরীক্ষা দেয়, কিছু কিছু এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এরকম একটা পরীক্ষা আসছে। কিন্তু এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, স্বাধীনতার নিচে দাগ দেখেন, এখানে একটা জন্য বা নিমিত্ত যদি বুঝায় তাহলে নিমিত্ত কারক হবে। যদি অপশনে কোথাও নিমিত্ত কারক না থাকে সেক্ষেত্রে তুমি সম্প্রদানে টিক দিয়ে আসবা। এখন এখানে বলছে এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, মূল শব্দ কি? স্বাধীনতা, বিভক্তি আছে কি? রয়ের, তার মানে সঠিক উত্তরটা হবে নিমিত্তার্থে ষষ্ঠী। উত্তর কি হবে? নিমিত্তার্থে ষষ্ঠী, কারণ এবারের সংগ্রাম স্বাধীনতার জন্য সংগ্রাম। এখানে জন্যটি উজ্জ্বল আছে না? জন্য উজ্জ্বল আছে, আছে, জন্যটা কিন্তু উজ্জ্বল আছে, আসলে হবে এবারের সংগ্রাম স্বাধীনতার জন্য সংগ্রাম। জন্যটা কিন্তু এখানে উজ্জ্বল আসে, কি আছে? এটা কি আছে? এটা কিন্তু উজ্জ্বল আছে, উজ্জ্বল আছে না? উজ্জ্বল আছে। তা এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, আসলে এবারের সংগ্রাম স্বাধীনতার জন্য সংগ্রাম। এখানে জন্য বা নিমিত্ত বুঝাচ্ছে, তা জন্য বা নিমিত্ত যদি বুঝায় তাহলে নিমিত্ত কারক হয়। পরীক্ষা অপশনের যদি নিমিত্ত না থাকে এটা সম্প্রদানে ষষ্ঠী মাইরে আসবা, এটা হবে নিমিত্তার্থে কি? ষষ্ঠী। পরীক্ষা নিমিত্তার্থে ষষ্ঠী না থাকলে মাইরে আসবা সম্প্রদানে ষষ্ঠী। কি মারবা? সম্প্রদানের ষষ্ঠী। মনে থাকবে তো? গড। তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, এরকম বেলা যে পরে এলো জলকে চলো, এরকম বাক্য আসে না? দেখো পরবর্তীতে আমাদের রাত 9টা একটা ক্লাস আছে, তাই না? বেলা যে পরে এলো, বেলা যে পরে এলো জলকে চলো, এই লাইনগুলোর অর্থই আমরা বুঝি না, এই জন্য পারি না। মনে হয় যে বেলা যে পরে এলো জলদি চলো, এরকম মনে হয় না? কথা বল না, ওরকম না কিন্তু। আচ্ছা বেলা যে পরে এলো অর্থাৎ সূর্য তো ডুবে যাচ্ছে, জল আনতে চলো বা জলের জন্য চলো। গ্রামে দেখবেন এরকম যাদের নদী থাকে, আসলে নদীতে যখন জোয়ার আসে না তখন দেখবে গ্রামের এই যে রমণীরা কি করে, কলসি কাঁধে 4-5 জন মিলে কই যায়? নদীতে সন্ধ্যার দিক দিয়ে, সন্ধ্যার আগে আগে জল আনতে যায়, তাই না? আইনা রাখে, ওই পানিটা রাখে এবং পানিটা সারা রাত বসে কি করে, স্বচ্ছ পানির উপর থাকে, ময়লাগুলো নিচে জমে যায়, ওটা দিয়ে রান্না বান্নার কাজ করে গ্রামে। এই জন্য বলে নদীর জল ঘোলাও ভালো, জাতের মেয়ে কালো ভালো, কথাগুলো কিন্তু এই জন্যই বলে। তো এখন বেলা যে পরে এলো কি হবে? কলো জলকে চলো, তার মানে জলের জন্য চলো। এখানে জন্যটা কি আছে? উজ্জ্বল আছে। জন্যটা কি? উজ্জ্বল আছে। এখন জলকে চলো, এখন এখানে কি দ্বিতীয় হবে না চতুর্থী হবে? চতুর্থী হবে, কারণ সম্প্রদান মানে চতুর্থী। তার এই জিনিসটা হলো নিমিত্তার্থে চতুর্থী। উত্তরটা কি হবে? নিমিত্তার্থে চতুর্থী। যদি নিমিত্তার্থে চতুর্থী না থাকে পরীক্ষায় টিক দিয়ে আসবা সম্প্রদানের চতুর্থী। মনে থাকবে? আচ্ছা অনলাইনে যারা আছে এটা ক্লিয়ার কিনা? আচ্ছা দেশের জন্য প্রাণ দাও, এখানে একটু খেয়াল করো, দাগের উপর ডিপেন্ড করবে। দেশের জন্য প্রাণ দাও, তোমার দাগ কিন্তু এই পর্যন্ত যদি টাইনা দেয়, দেশের জন্য প্রাণ দাও, এটা কি? জন্য তো দেয়াই আছে, নিমিত্তার্থে চতুর্থী। জন্য পর্যন্ত টান দেয়া আছে, নিমিত্তার্থে কি? চতুর্থী। মনে থাকবে নিমিত্তার্থ চতুর্থী। এইগুলো কি বুঝছেন? তাহলে আমরা সম্প্রদান কারকটা বুঝলাম তো, বুঝছেন? তাহলে আমরা আজকে শিখলাম কি কি? কর্তাকারক, কর্মকারক। ওকে আচ্ছা, এত আমরা আজকে শিখলাম কর্তাকারক, কর্মকারক, আর একটা কি? সম্প্রদায়ক। আজকে আমরা শিখলাম কারক পার্ট 1। দ্বিতীয় ক্লাসে আমরা পড়াবো কারক পার্ট 2। কি পড়াবো? আচ্ছা কারো কোনো প্রশ্ন আছে? কারকটা আমরা বুঝছি, প্রথম কর্তাকারক মানে কি? যে করবে সেই কর্তা, ব্যক্তি হোক আর বস্তু হোক আর যাই হোক।
যাই হোক সেই কি, সেই কর্তা, যে করবে সেই কর্তা। আমরা আগে আইডেন্টিফাই করব যে ও আগে কর্তা কারক হয় কিনা। যদি কর্তা কারক না হয় তখন আমরা কই যাব, কর্মকারকে যাব। আগে আমরা কখনো পরীক্ষায় কর্মকারক বের করার চেষ্টা করব না। মনে থাকবে তো, মনে থাকবে, মনে থাকবে। আচ্ছা, অনলাইনে যারা আছেন আছে ক্লিয়ার? অনলাইনে যারা আছেন ক্লিয়ার কিনা বলেন। শুনেন, প্রত্যেকটা ক্লাস এরকম করতে পারবেন। জব মেডিসিনের যে কোনো কোর্সে একটা ভর্তি হলে আপনি ভর্তি প্রত্যেকটা ক্লাস বেসিক থেকে শিখতে পারবেন। বেসিক থেকে শিখলে আপনি পরীক্ষার হলে প্রশ্ন যেভাবেই আসুক, পরীক্ষার হলে কি প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে আসুক আপনি পারবেন। পারবেন না? পারবেন। যেভাবে ঘুরিয়ে আসুক আপনি পারবেন। মনে থাকবে তো? ক্লিয়ার? আচ্ছা, ক্লাসটা কেমন লাগলো সবাই একটু বলেন। পরবর্তী ক্লাস ফ্রি নেব না, টিয়া নিয়ে নিব, টিয়া। পরবর্তী ক্লাস করতে হলে কি লাগবে? টাকা লাগবে, টাকা।